আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে। এখন আমি তোমাদের কাছ থেকে আগে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভোকাবুলারিতে ভালো করার জন্য আমি তোমাদেরকে একটা বেস্ট মেথড বলছিলাম, যে অ্যাডমিশন টেস্টে ভোকাবুলারি পড়ার জন্য আমরা কোন ওয়েতে আগাবো। ঠিক আছে, একটা মেথড তোমাদেরকে আমি অনেক আগেই শেয়ার করছি। ইনফ্যাক্ট গ্রুপে, তোমরা যারা এফআরবি গ্রুপে আসো, শুরুর দিকেই দেখবো এখানে বলা থাকে যে এইভাবে এইভাবে পড়বা, তাহলে হচ্ছে পুরো সিলেবাসটা অনেক কমে আসবে। সো কেউ একজন এক্সপ্লেন করতে পারবা যে কিভাবে বলছিলাম পড়তে? এনিওয়ান? ভাইয়া প্রিভিয়াস কোশ্চেন গুলো আগে পড়তে হবে। হ্যাঁ, আর এমনিতে পড়ার ভিতরে কিভাবে তুমি পড়বা, লাইক ধরো ওই যে মার্ক করে করে পড়া, ওইটা একটু বলো। জি, যেটা মনে হচ্ছে আমি পারতেছি না ওটা চিহ্ন দিয়ে রাখলাম। আপনি বলছিলেন হ্যাঁ, কালার পেন্সিল ব্যবহার করতে দুই তিনটা, হ্যাঁ, হ্যাঁ। আমি মার্ক করে রাখবো, পরবর্তীতে যেন আবার ওটা দেখলেই যেন বুঝতে পারি। গুড। সো এটা ছিল আর কি আমাদের প্রসেস। কারণ ভোকাবুলারি পড়ার জন্য তো এখন পর্যন্ত কোনো মেথড বের হয় না যে তুমি না পড়েই পারবা বা কম পড়েই পারবা বা কিছু। বাট আমি আমার অ্যাডমিশন টাইমে এই ফরম্যাটটা ইউজ করছিলাম, এই মেথডটা ফলো করছিলাম। দ্যাট ইজ, যেহেতু অনেক ভোকাবুলারির মধ্যে অনেকগুলো শব্দ এরকম আছে যেগুলো আমাদের আগে থেকে জানা, তাই না? তো ওই শব্দগুলোকে বারবার রিপিটেডলি পড়ার মধ্যে তো কোনো বেনিফিট নেই। কেননা ওই জিনিসটা তুমি আগেও পারতা, এখনো পারবা, দ্যাট মিনস ইন ফিউচারও পারবা। কারণ ওগুলো পড়া আছে অনেকবার, তুমি এক্সপিরিয়েন্স করছো, তোমার ডে টু ডে লাইফে অনেক ক্ষেত্রে ইউজ করছো। বাট স্টিল কিছু কিছু শব্দ আছে যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলাকে তুমি মার্ক করতে পারো। আর অবশ্যই মার্ক করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে ওগুলাকেই যেগুলো তোমার কাছে কঠিন, যেগুলো তোমার কাছে অপরিচিত, আবার একই সাথে তোমার ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোশ্চেনের মধ্যে পড়ে, মানে বারবার আসতেছে যে কোশ্চেনগুলা। সো এই তিনটা জিনিস মার্ক করলে ওই জিনিসটাকে ফার্দার আবার যখন তুমি রিভিশন দিবা, তখন এইভাবে করে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ ভোকাবুলারি পড়ার জন্য যেহেতু অন্য কোনো ওয়ে নেই, তো আমরা এই মেথডে যদি আগাই তাহলে আমাদের সিলেবাসটা যদি অনেক বড় হয়, সেটা অনেক ছোট হয়ে আসবে। আর বারবার রিভিশনের মাধ্যমে আমাদের এক সময় পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সো এখানেও আমি তোমাদেরকে শুরুতে ওই বিষয়টা একটু এক্সপ্লেন করব। ওকে। দেখো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওই যে ইডিয়মস এন্ড হ্যাঁ, ফ্রেজ। দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এটা একটা টপিক, আমরা এটার আঙ্গিকেই সবগুলো টপিকই পড়বো। বাট এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে পড়তে হবে। সো মনে করো যে আমাদের ভোকাবুলারির একটা ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ ইডিয়মস এন্ড ফ্রেজ। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে বাগধারা। বাংলাতে যেমন বাগধারা আছে, ইংরেজিতেও তেমনি তোমার ইডিয়মস এন্ড ফ্রেজ আছে। সো পড়ার ক্ষেত্রে আমাদের এখানে দেখো লিস্ট ওয়াইজ অনেক আছে, অনেক। আর এর মধ্যেই এমন অনেক অনেক শব্দ আছে যেগুলো আমরা এমনিতেই জানি, যেগুলো আমরা বারবার পড়ছি, দ্যাটস সেটা আমাদের আয়ত্তে চলে আসছে। সো ওইটাকে আমরা এখন আর পড়বো না, বা পড়লো এটা আমি জাস্ট প্রথমবারই পড়বো, পড়েই আমি মার্ক করার ক্ষেত্রে সেটাকে বাদ দিয়ে দিব। কারণ এটা আমার পারা, এটা আমি পারবো, আসলে পারবো। তাহলে মার্ক করব কোনগুলো, যেগুলো আমি পারবো না বা ভুল হতে পারে বা বেশি বেশি পরীক্ষায় আসে সেগুলা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা আমাদের টেকনিক বা আমাদের মেথড, যাই বলো। কিন্তু যে টপিকটা আজকে আমরা পড়তেছি, উইচ ইজ ইডিয়মস এন্ড ফ্রেজ, এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিকি হইতে হবে। এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক যেটা কিনা তোমার এই যে পরীক্ষায় যদি আসে, তখন বুঝতে হবে এখানে একটা ডিফারেন্ট মিনিং থাকবে। মানে ইউজুয়ালি তোমার ইডিয়মস এন্ড ফ্রেজের যে একটা অ্যাকচুয়াল মিনিং থাকে, অ্যাকচুয়াল মিনিং, সেটা কিন্তু পরীক্ষায় অ্যান্সার হয় না। পরীক্ষা অলওয়েজ অ্যান্সারটা হবে ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট মিনিং। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই কোশ্চেনগুলার একটা অপশনের মধ্যে অ্যাটলিস্ট একটা কিংবা দুইটা বা তারও বেশিও থাকতে পারে, একটা অপশনের মধ্যে তুমি অ্যাকচুয়াল মিনিংটা পাবা। তার মানে সেটা কখনোই উত্তর হবে না, এটা বোঝাই যায়। তার মানে অ্যাকচুয়ালি তোমাদের এটা কিন্তু পারাটা আরো ইজি, কারণ তুমি তিনটা অপশনের মধ্যে জাজ করতেছো। যে অপরিচিত যেগুলা ডিফারেন্ট মিনিং এর যে মানে তোমার অপশনগুলো আছে সেগুলোর মধ্যে তুমি জাজ করবা। এটা মাথায় রাখতে হবে। এখন চলে আসো আমরা পড়া শুরু করি। আমাদের একদম এ থেকে জেড পর্যন্ত সবগুলোই আমরা দেখবো, এন্ড প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা সলভ করব। এর মধ্যে দেখো কতগুলো শব্দ আছে, এ বি সি। স্বাভাবিকভাবে এই কয়েকটা জায়গাতে বেশি এক্সাম্পল থাকে। সো এই দিয়ে দেখো, প্রথমে হচ্ছে বিয়ার মার্কেট। এখন বিয়ার মার্কেট মানে হচ্ছে মন্দা বাজার। ঠিক আছে, মন্দা বাজার। এখন যখন মন্দা বাজার হয়, তখন মনে রাখবা যে সবকিছুর দাম কমতে থাকে। এই জন্য এইটাকে তোমার ইডিয়মস হিসেবে মনে রাখতে হবে যে ডিক্রিজিং। কি মনে রাখতে হবে? ডিক্রিজিং। এক্সাম্পলটা দেখো, ওয়ান উইল প্রফিট ইফ দি ইনভেস্টস
ওয়ান উইল প্রফিট ইফ ওয়ান ইনভেস্ট ইন বিয়ার মার্কেট। মনে করো যে তুমি যদি বিয়ার মার্কেটে ইনভেস্ট করো, তাহলে পরবর্তীতে যখন বাড়বে তখন কিন্তু তুমি কি হতে পারো, মানে প্রফিট পাইতে পারো। আচ্ছা, এখন দেখো নেক্সট ওয়ান। এটার আরেকটা বিপরীত শব্দ আছে, বলতে পারবা সেটা কি? বিয়ার মার্কেটের বিপরীত একটা ইডিয়মস আছে। মার্কেট। কি মার্কেট? বুল মার্কেট বুল এটা? মার্কেট। হ্যাঁ, বুল মার্কেট। মানে বিয়ার মার্কেট হচ্ছে মন্দা বাজার, আর ইনক্রিজিং আসলে হচ্ছে বুল মার্কেট। আর এটা দেখো, বেড অফ রোজেস, সেটা আমরা কখনোই পড়বো না, কারণ এটা এমনিতেই আমরা পারবো, স্কিপ। এ বিগ শট, এ বিগ বাগ, এটা মানে হচ্ছে অত্যন্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ লোক এরকম। আচ্ছা, তো এটা তোমার কাছে যদি পরিচিত হয় তাহলে তুমি স্কিপ করবা, আর যদি পরিচিত না হয় তাহলে তুমি মার্ক করবা। সো আমরা এখানে বিয়ার মার্কেটটাকে স্টার্ট চাইন দিব, বাট বেড অফ রোজেস বাদ দিলাম, এই বিগ শট আমি বাদ দিলাম, কারণ নট দ্যাট ইম্পর্টেন্ট। আবার একই সাথে এটা এমনিতেও পারা যায়। বিগ শট মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রভাবশালী। এ বার্ডস আই ভিউ, এটা ইম্পর্টেন্ট, এবং এটা তুমি যদি না পারো বা আগে থেকে না পড়া থাকে তাহলে অবশ্যই তুমি এটাকে মার্ক করবা। এটা হচ্ছে তোমার ভাষা দৃশ্য। মনে করো যে তুমি উপরে যাও, যেমন ড্রোন শট যেগুলো নেওয়া হয়, সাপোজ সে ফর এক্সাম্পল, ওইটা অনেকটা বার্ডস আই ভিউ। দেখবা যে সুন্দর লাগতেছে, বাট কি দেখছো নিচে, বলতে পারবা? ড্রোনের নিচে কি দেখছো? মনে করো সে ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগরের উপরে দিয়ে একটা ড্রোন শট নেওয়া হয়েছে, খুবই সুন্দর, তোমরা সবাই সেটাকে লাইক, রিয়েক্ট বা কমেন্ট করছো, ফাইন। বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি স্পেসিফিকলি যে এই জিনিসটা কি দেখছো বা এটা কি আছে, এটা আছে, তুমি কিন্তু বলতে পারবে না, কারণ এটা হচ্ছে ভাষা দিচ্ছ, এমনিতে সুন্দর লাগে বাট রিয়েলিটিতে এক্স্যাক্টলি অবজার্ভ করার মতো না। তার মানে বার্ডস আই ভিউ মানে হচ্ছে ভাষা দৃশ্য, কিন্তু অবজারভেবল না, তুমি অবজার্ভ করতে পারতেছো না। এটা পরীক্ষা আসে। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। তো প্রত্যেকটা ফ্যামিলিতে একজন একজন করে ব্ল্যাক শিপ থাকে, অ্যান্ড টু সাম এক্সটেন্ট আমরা সবাই এই কথাটা শুনছি, মানে বাংলায় শুনছি কিন্তু ইংলিশে শুনি নেই, এখন থেকে ইংলিশেও শুনবা। তারপর দেখো, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সো এটা হচ্ছে কি, যে ব্যাড নিউজ স্ট্রাক আস লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে হঠাৎ করে তুমি যখন একটা আকস্মিক নিউজ, সারপ্রাইজিং একটা নিউজ শুনতেছো ওরকম। আচ্ছা, এ বার্নিং কোশ্চেন, বার্নিং কোশ্চেন মানে হচ্ছে একটা হট টপিক, মানে গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়, বোঝা গেছে এটা। আচ্ছা, ওইখানে একটা জিনিস ছিল, এই যে তোমার প্রভাবশালী লোকটা যেটা কথা বললো, এ বিগ শট, এরকম সিমিলার আরেকটা তোমাকে জিজ্ঞেস করতে পারি আমি, যেমন ধরো যদি বলি লায়ন শেয়ার, এটার মানে কি? লায়ন শেয়ার, সিংহভাগ। সিংহভাগ, মানে এটাকে প্র্যাকটিক্যালি বোঝা যায়, ধরো তোমার 100%-এর মধ্যে কেউ একজন 70% পেলো, বা ওনার বা কেউ একজন কিছু, তখন সে বুঝতে হবে তাকে লায়ন শেয়ার দেওয়া হয়েছে, বেশিরভাগ দেওয়া হয়েছে। ওকে। তারপর দেখো, এ কক অ্যান্ড বুল স্টোরি, এটা মানে হচ্ছে কি, আজগুবি গল্প। তো এই যে এই ধরনের গল্প আমাকে ইনফ্লুয়েন্স করে না, সো এই যে কক অ্যান্ড বুল স্টোরি, এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট, মার্ক করবা। ডার্ক হর্স মানে হচ্ছে অচেনা ব্যক্তি। হ্যাঁ বলো। অ্যাবসার্ডটা বেশি আসে না ভাইয়া? অ্যাবজার্ভড, অ্যান্সার হিসাবে যে হ্যাঁ হ্যাঁ, অ্যাবজার্ভড অ্যাবসার্ড বলতে যেহেতু পারো, রাইট, এটা হতে পারে, কারণ অ্যাবজার্ভড মানে কি, যেটা অ্যাকচুয়ালি মানে ভেগ। গাঞ্জাখড়ি, গাঞ্জাখড়ি গল্প বোঝায়। ওই তো ভেগ অ্যাবজার্ভড এরকম আর কি। কক অ্যান্ড বুল স্টোরি, আজগুবি গল্প। তোমাদেরকে হ্যাঁ, কিন্তু এটা প্রশ্ন করি। পরীক্ষায় কিন্তু তোমাদেরকে বাংলা মিনিং জানতে চাইবে না, তোমাদেরকে ইংলিশটাই জানতে চাইবে, কথা বুঝছো? তো আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করলে তখন বুঝো, বাট এখানে তুমি কনসেপ্টটা বুঝো, নাহলে তুমি পরীক্ষা মনে রাখতে পারবে না। হ্যাঁ বলো। ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটির জন্য বিগত সালের যে প্রশ্নগুলো আসছে মানে ইডিয়ম হ্যাঁ, এন্ড ফ্রেজ থেকে, শুধু যদি ওইগুলো পড়ে যায় সেক্ষেত্রে কি মানে এক্সট্রা পড়তে হবে নাকি শুধু ওইগুলো পড়লে হবে? মানে সকল জায়গায় বিসিএস ইউনিভার্সিটি সবগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে চাচ্ছ নাকি শুধু আরিউর? মানে মাস্টার বুকটা খোলার পরে ইডিয়ম এন্ড ফ্রেজ অনেক এক্সাম্পল আছে, সবগুলো কি পড়তে হবে নাকি জাস্ট দেখে দেখে ওই মানে ইউনিভার্সিটি যেগুলো সেগুলো পড়বো আমি প্রিভিয়াস ইয়ার? বলি বিসিএস এর সবগুলো পড়বা, আর ইউনিভার্সিটির প্রিভিয়াস এর সবগুলো পড়ো, আরিউতে কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো এ ফার ক্রাই, এটা হচ্ছে বিশাল ব্যবধান বা পার্থক্য। এটা আমরা সবাই জানি যে যখন বলি যে ফার ক্রাই, তার মানে অনেক দূরে, মানে এখন পর্যন্ত তুমি রিচ করতে পারতেছো না, অনেক দূরে। So, ধরো, মানে তুমি কোথাও গেছো, তো তুমি কেউ বাসা থেকে যদি জিজ্ঞেস করে যে কত দূর আসছো, তখন বলবো যে স্টিল ফার ক্রাই, মানে অনেক ব্যবধান, অনেক পার্থক্য আছে এরকম। এ ফিশ আউট অফ ওয়াটার, সো এইটা পরীক্ষা আসে মাঝে মধ্যে, ইটস ইম্পর্টেন্ট। ফিশ আউট অফ ওয়াটার, এখন একটা মাছ যদি পানির বাহিরে যায় তাহলে তার কাছে এটা কি খুবই অস্বস্তিকর অবস্থা হবে না? সে কি বাঁচতে পারবে না? তার মানে হচ্ছে আনফেভারেবল কন্ডিশন আর কি, এরকম। ফিশ আউট অফ ওয়াটার, এটা পরীক্ষা আসে। ফুলস প্যারাডাইস, বোকার স্বর্গ, এটা ইজি, সবাই পারো, সেই হিসাবে আমি মার্ক করবো না, বাট ইম্পর্টেন্ট। ফরগন কনক্লুশন, এটা ইম্পর্টেন্ট, নাও পারতে পারো তাই এটাকে মার্ক করবা, যে যে সিদ্ধান্ত আগেই তোমার কি আছে, স্থির হয়ে আছে, ফরগন কনক্লুশন, হিজ ডিফিট ইন এ ওয়ার ওয়াজ এ ফরগন কনক্লুশন। আচ্ছা, গ্রিন হর্ন, অনভিজ্ঞ ব্যক্তি, এটাকে তুমি মার্ক করতে পারো।
কারণ তোমার কাছে অপরিচিত হতে পারে। হারকিউলিয়ান টাস্ক, এটা সম্পর্কে আগে সবাই জানার কথা যে হারকিউলিয়ান মূলত হারকিউলিস যে ধরনের কাজগুলো করতো সেগুলো অন্য কেউ করতে পারতো না, এই জন্যই তাকে অনেক বড় সড়ো যোদ্ধা ভাবা হতো। তো ওইটা কি দুঃসাধ্য কাজগুলা, তো এটা হচ্ছে হারকিউলিয়ান টাস্ক। তারপরে লট অফ, এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ স্ট্র, এগুলো তোমাদের পরিচিত হওয়ার কথা। এ ম্যান অফ ওয়ার্ডস, এগুলো আমি মার্ক করতে চাচ্ছি না কারণ এমনিতেই পারা উচিত অ্যাজ এ স্টুডেন্ট। আচ্ছা, ম্যান অফ স্ট্রটা তোমার কাছে যদি কঠিন মনে হয় এটাকে মার্ক করতে পারো যে ম্যান অফ স্ট্র মানে হচ্ছে দুর্বল চিত্তের লোক। ওকে, তারপরে রেনি ডে, এ রাউন্ড ডজন, এই রাউন্ড ডজনটা পরীক্ষা আসে মাঝে মধ্যে, সো এটাকে মার্ক করা উচিত, দ্যাট ইজ পূর্ণ ডজন। ওকে, এ সিটিং ডাক, তো একটা ডাক মানে ধরো একটা প্রাণী, ঠিক আছে, একটা হাঁস যদি বসে থাকে তাহলে সেটাকে তুমি যদি ঢিল মারো তাহলে সেটাকে ইজিলি টার্গেট করা যাবে। তো সহজ লক্ষ্যবস্তু মানে কি, যেটা বসে আছে, বাট যদি কোনো একটা কিছু মুভেবল হয় তখন কিন্তু সেটাকে তুমি ইজিলি টার্গেট করতে পারবে না। তো সিটিং ডাক মানে হচ্ছে যেটা বসে আছে এই জন্য সহজ বা ইজি টার্গেট। স্নেক ইন গ্রাস, সাপ মানে ঘাসের মধ্যে যদি সাপ থাকে তাহলে কি দেখা যাবে না, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে গোপন শত্রু, হিডেন, মানে তোমার ইনিমি, এরকম কিছু একটা বোঝাবে, হিডেন ইনিমি। স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল, এখন একটা জিনিস স্কোয়ার আছে দেখতে, সেটার বডিটা হচ্ছে স্কোয়ার, আর রাউন্ড মানে গোলাকার একটা গর্তের মধ্যে যদি সেটা ঢুকতে চায় ঢুকতে পারবে সম্ভব, তাহলে এটা কি অনুপযোগী, ঠিক আছে, মানে আনফিট কোনো কিছু। যে তুমি স্কোয়ার জিনিসকে রাউন্ড হোলের মধ্যে দিয়ে দিছো তাহলে তো হবে না, রাউন্ডের মধ্যে রাউন্ড টাইপের দিতে হবে এরকম। আচ্ছা, বা বা হয়তো স্কোয়ারের মধ্যে রাউন্ড ঢুকবে কিন্তু রাউন্ডের মধ্যে স্কোয়ার যাওয়ার পসিবিলিটি নেই, সেটা তুমি দিতে পারো। এরকম আরেকটা আছে তোমার, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটার মানে কি বলো তো? পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স পরীক্ষা আসে প্রচুর, জানো না? এটা মানে হচ্ছে টু চেঞ্জ দি না। ন্যাচারাল অর্ডার অফ দ্য থিং, এটা তো পারার কথা ছিল, তোমরা কেউ কি পড়ো নাই? ধরবো কোশ্চেন, এই যে কাকে ধরবো, এই যে শিফা, তারপরে তোমার রাবেয়া বসরি, মিম, সাইমা, রিমা, তিথি, তোমরা তো আগের স্টুডেন্ট, তোমরা তো পারার কথা ছিল এটা। এটা মেবি আমি কোনো একটা কোশ্চেনেও দিছিলাম পরীক্ষায়, যে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটা মানে হচ্ছে টু চেঞ্জ দি ন্যাচারাল অর্ডার অফ দ্য থিং। ওকে, আর এটা পরীক্ষা প্রচুর আসে। তারপর দেখো স্টোনস থ্রো, এখন স্টোনস থ্রো করা মানে কি, সেটা কাছাকাছি আছে এই জন্যই তো তুমি থ্রো করতে পারবে না, নাহলে তো পারতা না। সো এই যে নিয়ার, এটা পরীক্ষা আসে। স্টর্ম ইন দ্য টি কাপ, মানে তো চায়ের কাপ নিয়ে যদি যুদ্ধ মানে ঝগড়া বিবাদ হয় তার মানে কি তুচ্ছ বিষয়ে প্রচন্ড, মানে ঝগড়া বিষয় বা আলোড়ন এরকম, তুচ্ছ বিষয় নিয়ে যে ঝামেলা হয় না অনেক সময় এরকম। ওকে, সো এটাও তুমি মার্ক করবা। এ থর্ন ইন দ্য ফ্লেশ, এটা হচ্ছে ধরো যদি কাটা থাকে কোন কিছু তাহলে এটা একটা বাধা বা অবস্টেকল টাইপের, দ্যাটস এটা হচ্ছে বিরক্তিকর বা বাধা দানকারী। ওকে, এটাকেও মার্ক করতে পারো। ট্রাইং টাইম মানে হচ্ছে কঠিন সময়, যেমন তোমরা এখন তোমাদের ট্রাইং টাইমের মধ্যে আসো, কঠিন টাইমের আসো এডমিশন নিয়ে। তারপর দেখো ভার্বোজ স্পিচ, মানে হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা, মানে অনেক ওয়ার্ড নিয়ে, ঠিক আছে, এই স্পিচ ফুল অফ মেনি, মানে উইথ মেনি ওয়ার্ডস, তখন কি বলবো, ভার্বোজ স্পিচ, মানে অনেক বড় বক্তব্য হয়ে গেছে সেটাই জন্য। ভিসিএস সার্কেল বা ভিসিএস সাইকেলও বলতে পারো এটাকে, এটা হচ্ছে দুষ্টচক্র, দারিদ্র্যের দুষ্টচক্র, দ্যাট এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। এটা হচ্ছে কি ধরো, যে ব্যক্তি গরিব সে কিন্তু আলটিমেটলি আরো গরিব হতে থাকে, আর যে ধনী সে আরো ধনী হতে পারে। সে ফর এক্সাম্পল যার কাছে টাকা আছে সেই টাকাটাকে ইনভেস্ট করে আরো বেশি টাকা আর্ন করতে পারতেছে, আর যার কাছে টাকা নাই সে কিছুই করতে পারতেছে না, ডে টু ডে লাইফে কষ্টের কারণে আরো দরিদ্র হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে তোমার মূলত মানে বেসিক কনসেপ্টটা। তো বিসিএস সাইকেল মানে হচ্ছে দুষ্টচক্র। A vicious cycle or circle is a situation which cannot be changed, মানে তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না, সে গরিবই থাকতেছে। এ উমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান, মহিলাদের কাজ কখনো শেষ হয় না। সো এটা পরীক্ষা আসার মতো না কারণ ইট উইল বি মানে কন্ট্রোভার্সিয়াল। কিন্তু এটা দেখো যে অ্যাকিলিস হিলস, দুর্বল জায়গা, ঠিক আছে, এটা হচ্ছে দুর্বল জায়গা, এটা আমরা সবাই জানি কেন হয় বলো তো। ওই যে সে যুদ্ধ করার সময় তার হিলসে গিয়ে তীর বাঁধে, যার ফলে সে তোমার মারা যায়, কিন্তু তার পুরো শরীরটা ছিল অমর। তাকে যে তার মা সমুদ্রের দেবী তাকে হচ্ছে কি দিছিল, একটা আশীর্বাদ বা বরদান করছিল, ছোটবেলায় বাবু থাকতে যে উল্টা করে পানির মধ্যে চুপ দিছে সাগরের মধ্যে, তাতে করে অমর হয়ে গেছিল। আর এই যে অ্যাকিলিস হিলস বা অ্যাকিলিস যে যোদ্ধা তার নিয়ে একটা মুভি আছে, সেটা হচ্ছে ট্রয়। ট্রয় বললে অ্যাকচুয়ালি কোন দেশটা বোঝাবে? তুরস্ক। এই ট্রয় মুভি ইউটিউবে অ্যাভেলেবল আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি সংক্ষেপে বললাম আর কি, অ্যাড অফ লাগবে না। ওয়ান্স আফটার ওয়ান্স ওন হার্ট, মনের মতো। অল এট ওয়ান্স, অল ফর, এগুলো আমরা এমনিতে বুঝতে পারতেছি কি হবে না হবে, আর এগুলো অতটা ইম্পর্টেন্ট না। অল ফর একাং
ব্যগ্র, অল ইন, পরিশ্রান্ত। এটা আসতে পারে যে আই এম অল ইন, তার মানে কি আমি এখন অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি, আই এম অল ইন। তারপর দেখো তোমার এই যেখানে আছে আরো কিছু, অল ইন অল, তারপর অ্যান এক্স টু গ্রিন্ট। ও আচ্ছা, এটা দেখো সম্পৃক্ততার ব্যক্তিগত কারণে অ্যান এক্স টু গ্রিন্ট এটা। তারপর অ্যাপেল অফ ডিসকর্ড, কি নিয়ে বিবাদ হচ্ছে এটা পরীক্ষা আসে, অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ওয়ান্স আই মানে অনেকের নয়নের মণি থাকে না, সেটা অ্যাজ গুড অ্যাজ মাচ অ্যাজ ফার, এট অল কস্ট, এট আর্মস লেন্থ। আর্মস লেন্থ বলতে কি তোমার যদি কাছাকাছি থাকে তার মানে নিরাপদ দূরত্বে আছে, এই জন্য এটাকে বলে আর্মস লেন্থ। ওকে। অ্যাট ড্যাগার্স ড্রাউন মানে হচ্ছে ভীষণ শত্রুতা, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। তারপর দেখো অ্যাট হোম, এখন কেউ যদি কারো বাসায় থাকে তার মানে কি সে খুব আরামে আছে, হি অর শি ইজ ফিলিং কমফোর্টেবল। তো এই যে আরাম বা কমফোর্টেবল বোঝাতে হচ্ছে অ্যাট হোম, ঠিক আছে। অ্যাট হোম, হোম যদি আবার ইন বসে তার মানে সে দক্ষ, যে আই এম হোম ইন ডুইং সামথিং, তার মানে বুঝতে হবে যে তোমাকে ওই কাজে তুমি দক্ষ, এই জন্য তুমি বলছো আই এম হোম ইন এটা। অ্যাট ওয়ান্স উইট সিন্ট, এটা হচ্ছে হতবুদ্ধি, এটা পরীক্ষা আসে। অ্যাট ওয়ান্স উইট সিন্ট মানে হচ্ছে হতবুদ্ধি। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এটা মানে হচ্ছে এলোমেলো, এটা পরীক্ষা আসে। এটা স্টেক বিপন্ন, এটা আমরা সবাই জানি। 11th আওয়ার মানে হচ্ছে একদম শেষ টাইম, 12টা বাজলেই মনে করো যে একটা কিছু হয়ে যাবে, সো 11th আওয়ার মানে কি একদম শেষ মুহূর্তে। অ্যাট টাইমস মাঝে মাঝে, অ্যাভেল ওয়ানসেলফ অফ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর দেখো বি দিয়ে, আমাদের এ দিয়ে শেষ। So, এর এর কিন্তু অনেকগুলো এক্সাম্পল। তুমি এভাবে যদি পড়ো সবকিছু ধরে ধরে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরবর্তীতে সলভ করো, তোমার এগুলো খুব একটা কঠিন হবে না। তারপর দেখো ব্যাড ব্লাড, শত্রুতা। এটা মার্ক করার না, মার্ক করবো না আমি, কারণ এটা আমার কাছে অনেক ইজি, তোমার কাছে হয়তো ইজি। ব্যাগ এন্ড ব্যাগেজ তল্পি মানে সবকিছু নিয়ে, এটা আমরা অনেক আগে থেকে পড়ছি। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে সবকিছু সহকারে, তল্পি তল্পা সহকারে। হ্যাঁ। তারপরে ইন হট ওয়াটার, এটা তোমার কাছে কঠিন হতে পারে বা অপরিচিত হতে পারে, অথবা না হলেও মার্ক করবে, কারণ এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। বিন হট ওয়াটার মানে কি ঝামেলায় পড়া। তারপর বিট অ্যাবাউট দ্য বুশ, এটা হচ্ছে ঘুরিয়ে বলা, অনেকে বলে না যে ঘুরে পেঁচে কথা বলতেছে, সেটা হচ্ছে ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, স্পেশালি এই জিনিসগুলো কখন হয়, এই জিনিসগুলো হয় ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে অলওয়েজ ট্রাই টু অ্যান্সার স্পেসিফিক, তোমাকে অ্যান্সার দিতে হবে স্পেসিফিক ভাবে, একদম অ্যাকুরেটলি। ধর একজনকে জিজ্ঞেস করা হলো, একটা ভাইভাতে দেখছিলাম যে বর্তমানে তোমার মানে যদি জিজ্ঞেস করা হয় যে কেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, এটার কারণ কি বলো তো? কেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, মেইন রিজন কি? ইউক্রেনে যে ন্যাটোতে ন্যাটোতে হ্যাঁ, যোগ দিতে চেয়েছিল তো, ইউক্রেন হ্যাঁ ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে, তার মানে এটা রাশিয়ার জন্য একটা হুমকি, দ্যাটস ওয়াই সে সেটাকে আক্রমণ করছে। দিস ইজ দ্য স্পেসিফিক অ্যান্সার। মানে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতে পারে যে মানে তার পুতিনের ইয়ে ছিল, মানে ইম্পেরিয়ালিস্টিক তার চিন্তা ভাবনা ছিল, সে সব দখল করবে, নতুন জায়গা নেবে, এরকম। ওগুলো কোনো কারণ না, মেইন কারণ হচ্ছে ওইটা। বেগার ডিসক্রিপশন মানে হচ্ছে অবর্ণনীয় হওয়া, ঠিক আছে। অনেক সময় হয় না যে বেগার ডিসক্রিপশন, অবর্ণনীয় হওয়া, এরকম মানে ভাষায় লেখা যাচ্ছে না, এরকম টাইপের কথা। বিলিভ ওয়ান্স ইয়ার্স, তো তুমি যদি বিলিভ ওয়ান্স ইয়ার্স, কারো কান শুনতে মানে বিস্মিত হওয়া বোঝায়, বোঝা গেছে, আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না, বিস্মিত হয়। বিলো দ্য মার্ক, আদর্শের মান নিচে। বেনিফিট অফ ডাউট, আচ্ছা বেনিফিট অফ ডাউট মানে কি, মানে সে অ্যাকচুয়ালি যে কাজটা করছে কি করছে না এটা ডাউট ছিল, ওটার কারণে সে একটা বেনিফিট পাইছে, এরকম। সে ফর এক্সাম্পল এটা তোমার বিভিন্ন ডিবেটিং এর ক্ষেত্রে আসে অনেক সময়। তারপর দেখো বিটুইন দি ডেভিল এন্ড ডিপসি। জি বলো। টু গেট কোল্ড ফিট মানে তো হচ্ছে নার্ভাস হওয়া বা হ্যাঁ, ভয় পাওয়া, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখবা যখন তুমি ভয় পাও, তুমি যদি কোনো একটা কাজ করো, তোমার দেখবা হাত ঘামতেছে, পা, পায়ের পাতা ঘামতেছে, ঠান্ডা হয়ে আসবে একটা টাইম, দেখবা যে ঘামাইলে কি শরীর গরম হয়ে যাচ্ছে কিন্তু হাত ঠান্ডা হয়ে যাবে। মানে তো যখন তুমি নার্ভাস হয়ে যাবে, ধরো তুমি একটা মিস্টেক করে ফেলছো, ভুল করে ফেলছো, অ্যান্ড সাডেন মোমেন্টে দেখবো তোমার অনেক ঘামাচ্ছে, পুরো বডি গরম লাগতেছে, বাট তোমার হাত পায়ের তালু ঘামতেছে এবং এটা ঠান্ডা হয়ে গেছে সারপ্রাইজিংলি। সো প্র্যাকটিক্যালি ওইটা থেকে এটা আসছে আর কি। বিটুইন দি ডেভিল এন্ড ডিপসি মানে হচ্ছে মহা সংকট। তুমি দেখো এমন এক অবস্থানে আছো যে একদিকে ডিপসি আর একদিকে ডেভিল, কোন দিকে যাবা? তুমি বলবা যে ইয়ানএফসি ইয়ানএফসি আর কি, মহা সংকট। ওকে। তো দেখো নেক্সট ওয়ান বিল অফ ফেয়ার, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রচুর আসে। বিল অফ ফেয়ার মানে হচ্ছে ওই যে মেনু, খাবারের যে মূল্য তালিকা, সেটা মেনু। তুমি ধরো রেস্টুরেন্টে গেছো না, তখন যদি বিল অফ ফেয়ার মানে কি, ওই যে খাবারের মূল্য তালিকা। আর এইটাও পরীক্ষায় প্রচুর আসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা মানে হচ্ছে ইন রিটেন ফরম্যাট বা লিখিত ভাবে, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি লিখিত ভাবে, এটা আমি প্রায় মাঝে মধ্যে জিজ্ঞেস করি তোমাদেরকে।
তারপর দেখো ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য, ঠিক আছে? ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য। সো ব্লাড নিয়ে ওইটা কি ছিল? ওটা ছিল ব্যাড ব্লাড, শত্রুতা, ব্যাড ব্লাড। আর ব্লু ব্লাড মানে কি? আভিজাত্য। ওই যে মনে করো যে তোমার সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, ওই টাইপের একটা পাশে। ব্লু চিপস। ব্লু চিপস মানে হচ্ছে তোমার নিরাপদ বিনিয়োগ, এটা পরীক্ষায় প্রচুর আসে। ব্লু চিপস মানে হচ্ছে নিরাপদ বিনিয়োগ, মানে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট। তো এটাকে তুমি সেফ ইনভেস্টমেন্ট বলবা, সেটাকে কি বলা হয়? সেফ ইনভেস্টমেন্ট। দ্যাট ইজ ব্লু চিপস। এটা ইকোনমিক্সের ভিতরে আমি তোমাদেরকে পড়াইছিলাম সোফার। বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা তো অলরেডি ওইখানেও গেছিল যে বিনা মেঘে বজ্রপাত। তারপর বম্বার্ড উইথ কোশ্চেন, তোমাকে আমি একের পর কোশ্চেন করতেছি। ধরো ভাইবা বোর্ডে গেছো, তোমাকে বম্বার্ড উইথ কোশ্চেন করা হচ্ছে, একটা কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি শেষ না করতে আরেকটা কোশ্চেন, আবার এই পাশ থেকে কোশ্চেন, এই দিতে মানে চতুর্মুখী কোশ্চেন যেটা আর কি। সো এটা বন ভয়েস, ইটস ইম্পর্টেন্ট। বন ভয়েস মানে হচ্ছে শুভ খবর। অনেক সময় বললে যে তোমার যাত্রা শুভ হোক, তখন সেটাকে বলা হয় বন ভয়েস, পরীক্ষা আসে। বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের বস্তু, বিবাদের কারণ। ওই যে আমরা বলি না অ্যাপেল অফ ডিসকর্ড আর বোন অফ কন্টেনশন সেম জিনিস। ওকে। তারপর দেখো এখানে আছে বটম লাইন। তো একদম বটম লাইন যেটা, সেটা কি একদম গুরুত্বপূর্ণ বিষয় না? এই জন্য এটা ইম্পর্টেন্ট বিষয় আর কি, একদম বটম লাইন। তারপরে বটম অফ ওয়ান্স হার্ট, তাহলে এটা কি বোঝাবে? আন্তরিকভাবে। অথবা তুমি বলতে পারো যে খুবই বেশি, যার প্রতি ভালো লাগা বা ইয়ে, বটম অফ ওয়ান্স হার্ট। বাউন্ড টু লেট, দেরি করতে বাধ্য হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না। ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে জীবিকা, এটা আমরা সবাই জানি। ব্রেড এন্ড বাটার মানে কি? জীবিকা নির্বাহ করা আর কি, লিভলিহুড যেটাকে আমি বলতে পারি। এখন ব্রেড এন্ড বাটার নিয়ে তোমাদেরকে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। যদি ব্রেড এন্ড বাটার অ্যাজ এ ফুড হিসেবে তুমি ইনটেক করো, তখন সেটার জন্য ভার্বটা হলে সিঙ্গুলার হবে, কারণ নাউনটাও সিঙ্গুলার, কারণ ইটস এ স্যান্ডউইচ এট দ্যাট টাইম। বাট যদি এরকম হয় ব্রেড এন্ড বাটার তুমি দোকান থেকে কিনতে গেছো, তখন কিন্তু সেটা আর সিঙ্গুলার হবে না, তখন সেটা প্লুরাল হবে। জাস্ট বিকজ ব্রেডের যে প্যাকেট সেটা আলাদা থাকে, বাটারের যে বোতল সেটাও আলাদা থাকে, তুমি আলাদাভাবে দুইটা জিনিস কিনো, এই জন্য প্লুরাল। বাট খাওয়ার সময় ব্রেড এন্ড বাটার কি হয়ে যায়? স্যান্ডউইচ হয়ে যায়, হুইচ ইজ অনলি ওয়ান থিং, সিঙ্গুলার ভার্ব নেবে। বুঝছো সবাই? বলো। জি স্যার, জি বুঝছি। ভাইয়া। তারপর দেখো ব্রিং টু বুক, এটা পরীক্ষায় প্রচুর আসে। ব্রিং টু বুক এটা মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, ভর্ৎসনা করা, ঠিক আছে? মানে রিভিউক, এটা সিমিলার শব্দ হচ্ছে রিভিউক, সরি বানানটা ভুল হচ্ছে। REBUKE, রিভিউক, এখানে লিখে দিচ্ছি রিবিউক। ওকে। ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট মানে কি? কোনো কিছু প্রকাশ করা, তাহলে এটা কি হবে? এটা হবে রিভিল। REVEL, রিভিল, কোনো কিছুকে প্রকাশ করা, রিভিল সামথিং। বিল্ড এ ক্যাসেল ইন দ্য এয়ার, তো এটা তো আমরা একদম ছোটবেলা থেকে পড়ছি যে আকাশ কুসুম চিন্তা করতেছো, এটা তো হবে না। তুমি মনে করো যে তুমি আইকিউ পড়লা না, তুমি সাবজেক্টিভ জিকে পড়লা না, তুমি লিটারেচার পড়লা না, তুমি ভাবতেছো জাহাঙ্গীরনগরে তুমি চান্স পেয়ে যাবা, বা তুমি বি ইউনিটে পরীক্ষা দিবে, তুমি ম্যাথও শিখতেছো না, তুমি ভাবতেছো চান্স, তাহলে এটা কি চিন্তা হয়ে গেল? বিল্ড এ ক্যাসেল ইন দ্য এয়ার, মানে আকাশ কুসুম চিন্তা হয়ে গেল। ওকে। তারপর দেখো বুল মার্কেট, ওই যে তখন যেটা বললাম, এটা হচ্ছে তেজি বাজার, যেখানে বাজারে শেয়ারের দাম বাড়তেছে, হ্যাঁ, সবকিছুর দাম বাড়তেছে, বুল মার্কেট। বার্ন দ্য ক্যান্ডেল এট এট বোথ এন্ডস, বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস, এটা হচ্ছে কি? নষ্ট করা বা ক্লান্ত হওয়া, অধিক কাজ করা। সো যদি তুমি একটা ক্যান্ডেল, ক্যান্ডেল মানে কি? ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি, সাপোজ মোমবাতি দুই পাশ থেকে আগুন লাগা দাও, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে না? তো এটা কি? বেশি বেশি করা। সো এটা হচ্ছে নষ্ট করা, বা একটু মানে কি বলে, যেটা হচ্ছে একদমই কি করা, নষ্ট করে ইংরেজি কি হবে? টু ফিনিশ, এরকম বলতে পারো। ডিস্ট্রয় করা। ডিস্ট্রয় সামথিং, ডিস্ট্রয় ড্যামেজ করা। হবে। রাইট? দেখছো স্যার ডিস্ট্রয় একটু শব্দ? ম্যাঙ্গোলো হবে। হ্যাঁ, ওটাও হয়। এই শব্দই মাথায় আসে না। তারপর দেখো বার্নিং কোশ্চেন, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। বাই এন্ড লার্জ, এটা ইম্পর্টেন্ট। বাই এন্ড লার্জ তোমরা হয়তো ভুল করতে পারো, হয় পরীক্ষা না। আসলে। জি, এটা হচ্ছে অধিকাংশ বা মোটের উপর, বাই এন্ড লার্জ। বাই ডিন্ট অফ, তো বলে আমরা অনেক সময় বলি না যে বাই ডিন্ট অফ দিস এরকম এরকম হয়েছে, মানে এই বদলতে, এই কারণে এরকম হয়েছে, তাই না? তো এটা দেখো তোমাদের পরিচিত ওয়ার্ড, সেটা পরীক্ষা ভাবে আসো না। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটা ইম্পর্টেন্ট, হচ্ছে অনিয়মিত ভাবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি? অনিয়মিত ভাবে। বাই হুক অ্যান্ড বাই ক্রুক, যে কোনো উপায় তোমাকে এটা করতে হবে, এডমিশনের চান্স পেতেই হবে, সেটা হচ্ছে বাই হুক অ্যান্ড ক্রুক। ইজি, এই জন্য পরীক্ষা আসে না, আসলেও পারবা, তাই মার্ক করবা না। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, দ্রুত গতিতে, এটা তুমি যেহেতু অপরিচিত তাই মার্ক করতে পারো। বাই মিনস অফ, পারবা এটা। বাই নো মিনস মানে কোনোভাবেই না, এটাও পারবা। এখন চলে আসো সিতে। কোয়ালিটি ডে, কোয়ালিটি ডে মানে কি? কোনো কাজ বন্ধ করে দাও, মানে তুমি এখন কি করছো, মানে
শেষ পর্যায়ে গিয়ে তুমি বলে দিছো যে মুলতবি আর কি, কাজ বন্ধ, শেষ হয়ে গেছে, কমপ্লিট। কোয়ালিটি ডে মানে হচ্ছে কি, কাজ বন্ধ করা, টু ফিনিশ, মনে করো যে ফিনিশ অর স্টপ, ফিনিশ অর স্টপ, এরকম ওয়ার্ড, কোয়ালিটি ডে। স্যার ক্যাপিটাল, একটা প্রশ্ন আছে। হ্যাঁ। স্যার এই যে অজ্ঞাত পরিচয় বা অপরিচিত ব্যক্তি, এটার ইংলিশ ডার্ক হর্স নাকি ডার্ক হাউস হবে? ডার্ক হর্স হবে, তারপর ঠিক আছে। আর যদি তুমি এমনিতে যদি মানে ইংলিশ ওয়ার্ড চাচ্ছ, তাহলে হচ্ছে অ্যানোনিমাস বলতে পারো আর কি, বুঝা গেছে। ইডিয়মস মানে হিসেবে ডার্ক হর্স। একটা গাইড, হ্যাঁ মানে একটা জায়গায় লেখা আছে ডার্ক হর্স, আরেকটা জায়গায় লেখা আছে ডার্ক হাউস, তো তাই একটু কনফিউশন হয়েছিল। ডার্ক হর্সই হবে এটা। আচ্ছা, তারপর দেখো যে, অথবা ওইটাও হইতে পারে সিমিলার ওয়ার্ড হিসেবে, সিমিলার ওয়ার্ড হিসেবে ওইটাও হতে পারে, আমরা একদমই না না করি, ঠিক আছে। তারপর দেখো ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা অনেক সময় বলি না যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওইটা কি বলে, ক্যাপিটাল পানিশমেন্ট। সবচেয়ে বড় যেটা সেটাই তো ক্যাপিটাল পানিশমেন্ট, এরকম। আচ্ছা, ক্যারি কোল টু নিউ ক্যাসেল, তেল মাথায় তেল দেওয়া, এটা পরীক্ষায় প্রচুর আসে। এটা আমরা বাঙালিরা স্বাভাবিকভাবে যেটা করি আর কি, যার মাথায় তেল আছে তাকে বেশি বেশি তেল দিচ্ছি। সো ক্যারি কোল টু নিউ ক্যাসেল, এটা করা যাবে না। ক্যারি, ক্যারি দ্য ডে, যেমন আমি কখনোই কাউকে এটা করি না, নেভার এভার, আই ডোন্ট নো কেন। তারপর দেখো ক্যারি দ্য ডে, জয় করা। তো তুমি যদি একটা দিন পুরোটাকে ক্যারি করতেছো, দ্যাট মিনস কি, বলি না আজকের এই দিনটা আমার, বলি তো না, ধরো সে ফর এক্সাম্পল আমি খুব ভালো কিছু পাইছি, ভালো কিছু আর্ন করছি আর ভালো কিছু মানে অ্যাচিভ করছি, তখন আমি বলি কি আজকের এই দিনটা আমার, বা স্মরণীয় দিন, সে ক্যারি দ্যাট ডে, জয় করা। তারপর এটা দেখো কাস্ট পার্লস বিফোর সোয়াইন, এটা তো বোঝাই যাচ্ছে যে উলু বনে মুক্তা সরানো। তুমি আগেই যদি এরকম মানে পাল করা শুরু করে দাও, তাহলে তো লাভ হবে না। সে ফর এক্সাম্পল মানে যদি একটা বীজ আছে না, বীজ, বীজ যদি ওইভাবে যে এই সাদা সাদা অংশটা যদি বের নাই হয়, তার আগে যদি তুমি সেটাকে করে দাও, মানে ছড়াই দাও, তাহলে তো পরবর্তীতে ফলন হবে না। সেরকম আর কি। কাস্ট ফার্স্ট বিফোর সয়েন মানে চুল বনে মুখটা ছড়ানো, কোনো লাভ নেই এটা। ক্যাটস অ্যান্ড ডগস, এটা হচ্ছে কি, মুষলধারে বৃষ্টি, অনেক সময় অনেক বৃষ্টি হয় না, সেটাকে আমরা বলতে পারি ট্রেইনস ক্যাটস অ্যান্ড ডগস, মানে অনেক বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, এটা পরীক্ষা আসে প্রচুর, ইম্পর্টেন্ট। কাম ইনটু ফোর্স, কার্যকরী হওয়া, এটা এমনিতে বোঝা যাচ্ছে, এটা বাদ। কেম অফ উইথ ফ্লাইং কালার্স, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা মানে কি, তুমি যখন ফ্লাইং কালার দেখবা, যখন বিভিন্ন ধরনের হয়, তখন দেখবা এই যে মানে তুমি ধরো তোমাদের টিম উইন করছে, তখন দেখবা যে রং করতেছে, রং খেলতেছে, অথবা তোমার এই যে এরোপ্লেন গুলা বা ফাইটার জেট গুলা বিভিন্ন সময় দেখবা যে এরকম কালার স্প্রেড করতেছে, হয়তোবা সেটা মানে ফ্ল্যাগের কালার ম্যাচ করে হতে পারে, বাট এটা কি মিন করে, এটা হচ্ছে জয় হওয়া বা কোনো কিছু অ্যাচিভ করে, এটা মিন করে। সো কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে জয়ী হওয়া। তারপর দেখো কাম টু টার্মস উইথ, আপোষ করা। সো এটা ইম্পর্টেন্ট না, বাট তারপর অপরিচিত হলে মার্ক করতে পারো। কোপ উইথ, এতে ওটা ক্রাইম ইন কোল্ড ব্লাড, এটা ইম্পর্টেন্ট। তুমি যখন কোল্ড ব্লাডে কোনো কিছু করো, তার মানে কি ঠান্ডা মাথায় সুচিন্তিত মাথায় করতেছো, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে যে কি, মানে কি বলে, ওই যে মার্ডার ইন কোল্ড ব্লাড, মার্ডার বলি না আমরা, একদম প্ল্যান করে সবকিছু করা আর কি। ক্রোকোডাইল টিয়ার্স, এটা হচ্ছে মায়া কান্না, এটাও পরীক্ষা আসে। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না, ঠিক আছে। ক্যারি, সরি, ক্রাই ইন ওয়াইল্ডারনেস মানে হচ্ছে অরণ্য রোদন, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। ক্রাই ইন ওয়াইল্ডারনেস, আস্কিং ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম এ ব্রাদার্স, আই অনলি ক্রাইড ইন ওয়াইল্ডারনেস মানে অরণ্য রোদন করতেছে, অ্যাকচুয়ালি কোনো লাভ নাই। ক্রাই ওভার স্পিল্ট মিল্ক মানে বৃত অনুশোচনা করা বা অভিযোগ করা, ওকে। ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, এটা কোনো বেনিফিট নেই। কাট এ স্যাড ফিগার, এটা পারবা তোমরা, পরীক্ষা ধরো খারাপ করছো তাই। ডিতে, সিতে আরেকটা আছে দেখো, কাট এন্ড রাইড, অপরিবর্তনীয় সিদ্ধান্ত, নট দ্যাট ইম্পর্টেন্ট। ডিতে চলে আসো, ডে ড্রিম, আকাশ কুসুম চিন্তা। ডেড লেটার, অকার্যকর, এটা তুমি মার্ক করতে পারো। ডেড লেটার মানে হচ্ছে অকার্যকর। ডেড উড, অপরজনীয় লোক। ডাইন হার্নেস, এটা ইম্পর্টেন্ট। ডাইন হার্নেস মানে হচ্ছে কাজ করতে করতে মারা যাওয়া। ডু ইয়েমেন্স সার্ভিস মানে অনবদ্য দান করা, এটা হচ্ছে ইয়েমেন্স সার্ভিস, এটা ইম্পর্টেন্ট। ডগ ডেজ, খারাপ সময়, এটা ইম্পর্টেন্ট। ড্রাগ ওয়ান্স ফিট, তুমি যদি কাউকে মানে বারবার টানতেছো, করতেছো, তার মানে কি সময় ক্ষেপণ করা আর কি। ড্রাগ ওয়ান্স ফিট। ড্র দ্য লাইন, সীমা নির্ধারণ করা, নট দ্যাট ইম্পর্টেন্ট। ইট হাম্বল পাই, এটা ইম্পর্টেন্ট। অপমান হজম করে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে ইট হাম্বল পাই। ইন্ড ইন স্মোক, ব্যর্থ হওয়া বা কোনো কিছু ইন ভেইন হয়ে যাওয়া, নষ্ট হওয়া, এটা ইজি, পারবা, তাই মার্ক করার দরকার নেই। এভরি নাও এন্ড অ্যাগেইন, মাঝে মাঝে, এটা মার্ক করতে পারো। এভরি নাও এন্ড দেন,
প্রায়। সো এটা দেখো মাঝে মাঝে প্রায় দুইটা কাছাকাছি, সেই জন্য এই দুইটাকে আলাদা করে মনে রাখবা। ফেস টু ফেস সরাসরি পারবা, ফিউ অ্যান্ড ফার বিটুইন কদাচিৎ, এটাও আমরা মেবি আগে থেকেই জানি, ছোটবেলা থেকেই পড়ছি অনেকবার। ফিউ অ্যান্ড ফার বিটুইন কদাচিৎ মানে সেলডম। তারপরে ফাইট শাই অফ, এটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি এড়িয়ে চলা, কাউকে এড়িয়ে চলা মানে কি টু ইগনোর। ফাইট শাই অফ মানে হচ্ছে ইগনোর, এড়িয়ে চলা। ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের দেহ। ফুলস প্যারাডাইস, বোকা স্বর্গ। ফর অ্যান্ড হোয়াইট, ফর গুড, এটা ইম্পর্টেন্ট, ফর গুড মানে হচ্ছে চিরতরে। ফ্রেশ ব্লাড, ফ্রম ক্যাডেল টু গ্রেভ, এটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে একদম পুরো ফুল লাইফ। ফ্রম ক্যাডেল টু গ্রেভ মানে হচ্ছে কি পুরো পুরো জীবন আর কি। তারপরে ফ্রম হ্যান্ড টু মাউথ, কোন রকম। ফ্রম টাইম টু টাইম, ফ্রম ফুল অফ ওয়ান সেলফ, এগুলো তো ইম্পর্টেন্ট না। গেইন গ্রাউন্ড, গেট বাই হার্ট, এটা ইম্পর্টেন্ট। গেট বাই হার্ট মানে হচ্ছে কোনো কিছু যখন তুমি মুখস্থ করতেছো, তো টু মেমোরাইজ সামথিং। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি, এটা আমরা পারি, তাই মার্ক করার প্রয়োজন নাই। গেট দি আপার হ্যান্ড, গিভ এ হ্যান্ড, এটা ইম্পর্টেন্ট। গিভ এ হ্যান্ড মানে কি কাউকে যখন হেল্প করা, টু হেল্প সামবডি, পরীক্ষা আসে প্রচুর। গিভ এ হ্যান্ড মানে কি কাউকে হেল্প করা। গিভ কোল্ড শোল্ডার, এটা হচ্ছে উপেক্ষা করা, উপেক্ষা করতেছো যখন কাউকে, কোল্ড শোল্ডার। অনেক সময় আমরা দেখেন এরকম যে মানে মনে করো আমি যেটা করি, সে ফর এক্সাম্পল, ধরো আমার কাছে কেউ কোন একটা কিছু করলো যেটা আমার পছন্দ হলো না, এরপর থেকে আমি তাকে অলওয়েজ কোল্ড শোল্ডার শো করি, মানে ওইভাবে কিছু বলিও না, কিছু করিও না, সে বলে ইয়েস নো ভেরি গুড, শেষ, মানে আমার লিস্ট থেকে একবার বাইরে গেলে সে বাদ, এরকম আর কি অনেকটা। কারণ তার সাথে তো মারামারি করে আমার লাভ নেই, ইটস বেটার টু শো কোল্ড শোল্ডার। এখন দেখো গিভ ওয়ে, এটা হচ্ছে ভেঙে পড়া। গো টু ডগস মানে হচ্ছে গোল্লায় যাওয়া, এটা আমরা সবাই জানি, পরীক্ষা আসে মাঝে মধ্যে। গ্রিক টু মানে অপরিচিত, এটা ইম্পর্টেন্ট, মার্ক করবা, ঠিক আছে। গ্রিক টু। হিভিয়াস কর্পাস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হিভিয়াস কর্পাস মানে হচ্ছে বিনা বিচারে আটক না রাখার যে অধিকার, তাহলে এটা হচ্ছে কি এক ধরনের রাইট। সেইটা মেবি আমি তোমাদেরকে লয়ের ক্লাসে পড়াইছিলাম, আই গেস, হিভিয়াস কর্পাস মানে বিনা বিচারে আটক না রাখার যে অধিকার। ওকে। তারপর দেখো হাফ এ চান্স, হ্যান্ড ইন গ্লোভ, হার্ড অ্যান্ড ফাস্ট, এটা ইম্পর্টেন্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি বাঁধা ধরা নিয়ম, মানে বলি না একটা নিয়ম আমি তোমাদেরকে একটা ফিক্স করে দিছি যে এই নিয়মটা, যেমন সে ফর এক্সাম্পল আমাদের গ্রুপের একটা নিয়ম হচ্ছে কি তুমি কেউ কাউকে ইনবক্সে টেক্সট করতে পারবে না, ঠিক আছে। তো এটা কি, এটা একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল এখানে, এরকম। তারপর দেখো হার্ড অফ মানে হচ্ছে কি অভাবগ্রস্ত। হেড অ্যান্ড হার্ট, বুদ্ধি ও হৃদয়, হেড ইন দ্য ক্লাউড। হেড ইন দ্য ক্লাউডও মানে কি যে আকাশ কুসুম চিন্তা করতেছো, তোমার মাথা এখন আকাশে উঠতেছে, এটা। হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে চেষ্টা করা, হার্ট অফ হার্ট। হার্ট অ্যান্ড সোল আমি মার্ক করবো না কেন, কারণ এটা আমি পারি এমনিতেই, বাট এটা ইম্পর্টেন্ট। তারপর হার্ট অ্যান্ড হার্ট নট দ্যাট ইম্পর্টেন্ট, হার্ট টু হার্ট নট দ্যাট ইম্পর্টেন্ট। হারকিউলিন টাস্ক মানে হচ্ছে কি দুঃসাধ্য কাজ, ওইখানে এ হারকিউলিন টাস্ক, এখানে শুধু হারকিউলিন টাস্ক, যেভাবে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। হিট দ্য রুফ মানে হচ্ছে রাগান্বিত হওয়া, এটাকে তুমি মার্ক করবা, অপরিচিত প্লাস কঠিনও আছে। তারপর কি হবসন্স চয়েস, যে কোনো দুটির, দুটির যে কোনো একটি গ্রহণ করা বা ত্যাগ করা, এটা হচ্ছে হবসন্স চয়েস, ঠিক আছে। ওয়ান আউট অফ টু, হোল্ড ওয়াটার, এটা ইম্পর্টেন্ট। হোল্ড ওয়াটার মানে হচ্ছে মানে প্রমাণে টিকে থাকা, মানে নিজেকে বিয়ার করা কোনো কিছু। বিয়ার এক্সামিনেশন, সে ফর এক্সাম্পল এরকম বিয়ার এক্সামিনেশন, এবং এটা পরীক্ষায় প্রচুর আসে, এটা 5 স্টার ইম্পর্টেন্ট। হোল্ড ওয়াটার মানে কি আমরা বলি না যে আরেকটু সহ্য করো, কাইন্ড অফ ওরকম আর কি, যে প্রমাণে টিকে থাকা, এটা আর কি। তারপর দেখো চলে আসো ইন এ বডি, একত্রে, ইন এ ফিক্স দরকার নেই, ইন এ নাটশেল। ইন এ নাটশেল এটা ইম্পর্টেন্ট, বাট এটা আমরা সবাই পারি, তাই মার্ক না করলেও চলে। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কি ওই যে লিখিতভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট। ইন রিটেন ফর্ম, রিটেন ফর্ম। তারপর দেখো কোল্ড ব্লাড, যদি ঠান্ডা মাথায়। ডিপ ওয়াটার, সমস্ত আমি যদি ডিপ ওয়াটার মধ্যে থাকি আমি আসলে খুব ঝামেলায় আছি, ঠিক আছে। এগুলো আর কি, এগুলো আমরা এমনিতেও পড়ছি। গুড টাইম, ভালো সময়। হাই স্পিড, নো টাইম মানে শীঘ্রই, খুব তাড়াতাড়ি যেতে হবে। নো টাইম মানে কি তাড়াতাড়ি। সেভেন্থ হেভেন, মহাকর্ষ ইন স্পাইট অফ, সত্য ইন দি লং রান, পরিণামে ইন দি টিথ অফ, ইন দি ওয়েক অফ, এগুলো লাগবে না। ইন ভেইন মানে বৃথা, এটা তো আমরা জানি, ভেইন থেকে ভ্যানিটি শব্দটা আসছে, ওকে। ইনস অ্যান্ড আউটস, এটা ইম্পর্টেন্ট, এটা মানে হচ্ছে খুঁটিনাটি, খুঁটিনাটি। ইনস অ্যান্ড আউটস, খুঁটিনাটি। আই ডু নট রিয়েলি নো অল দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার, ওকে। সো এগুলো আর কি। আচ্ছা তোমাদের আহ,
এখন 1 মিনিট আছে, তারপর লিঙ্ক কেটে গেলে আমি আবার লিঙ্ক দেবো, দেন আমরা কমপ্লিট শেষ করে দেবো নেক্সট লিঙ্কে। দেখো কে দিয়ে অল্প কয়টা আছে, সবগুলো পড়া লাগে না। কিপে নাই মানে হচ্ছে নজর রাখে, এটা এমনিতেও তুমি পারবা। কিপ নোজ আউট অফ সামথিং, এটা মানে হচ্ছে এড়িয়ে চলা। সো এটা তুমি মনে মার্ক করতে পারো। কিপ ওয়ান সাইড মানে হচ্ছে কি, তুমি যদি মাথা ঠান্ডা রাখা বলে না, তার মানে কিপ ওয়ান সাইড। তারপর দেখো কিতেন কিন, আত্মীয় স্বজন, ছোটবেলা থেকে কিতেন কিন মানে আত্মীয় স্বজন পড়ে আসছে, সেটা এখন পড়ার কোনো মানে নেই। নিট ওয়ান্স ব্রোজ, ভ্রুকুটি কটা, হোয়াই আর ইউ নিটিং ইউর ব্রোজ। সো এটা তুমি চাইলে মার্ক করতে পারো যদি কঠিন মনে হয়। তারপর দেখো লার্ন বাই হার্ট, তার মানে মুখস্থ করা কোনো কিছু। ওকে, লার্ন বাই হার্ট, মুখস্থ করা। এটা দেখো লিভ নো স্টোন আনটার্নড, মানে চেষ্টায় কোনো ত্রুটি না রাখা, এটা ইম্পর্টেন্ট। ধরো তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও, তোমাকে সব ধরনের সাবজেক্ট বা সব জায়গা থেকে নিজেকে ফুললি প্রিপেয়ার্ড রাখা উচিত। তোমার চেষ্টায় কোনো ধরনের ত্রুটি না রাখা উচিত। তো এই জন্য এটা কি বলতে হবে, লিভ নো স্টোন আনটার্নড। এটা যদি প্র্যাকটিক্যালও তুমি চিন্তা করো যে তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টোনকে দেখা বা উল্টে উল্টে দেখা, বা প্রত্যেকটা পৃষ্ঠাকে উল্টে উল্টে পড়া। সো নো স্টোন আনটার্নড রাখতে হবে, তোমাকে সবগুলাকেই কি টার্ন করতে হবে। লেট লুজ লায়ন্স শেয়ার, এই যে বললাম সিংহভাগ, যখন কোনো কিছুতে বেশিরভাগ তুমি পাচ্ছ তখন সেটা হচ্ছে সিংহভাগ। So, তারপর দেখো লোভস এন্ড ফিশেস, এটা হচ্ছে ব্যক্তিগত লাভ, এটা তুমি মার্ক করতে পারো। লুজ হার্ট নট দ্যাট ইম্পর্টেন্ট। মেইডেন স্পেস, এটা অনেক ইম্পর্টেন্ট। মেইডেন স্পেস মানে হচ্ছে ফার্স্ট স্পেস। তুমি তোমার লাইফে ফার্স্ট কখন স্পেস দিছো? ফার্স্ট স্পেস। আচ্ছা, সো এই যে দেখো এখানে মেইডেন স্পেস, এটা মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। আর এটা থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে। এটার মতো আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার মেইডেন স্পিচ। আরেকটা কি ছিল বলো তো, লাস্ট ওয়ার্ক, সেটা কোনটা? লাস্ট ওয়ার্ক। সাওয়ান সং। হুম হুম, সাওয়ান সং। সোয়ান সং, রাইট। তারপর মেক এ কেস মানে হচ্ছে যুক্তি দেখানো, এটা আমরা বুঝতেছি এমনিতেই। মেক এ ড্যাশ ফর সামথিং, এটা হচ্ছে কি দ্রুত দৌড়ানো। So, অতটা ইম্পর্টেন্ট না। মেক বোথ ইনস মিট, কোনো মতে জীবন ধারণ করা, এটা তুমি মার্ক করতে পারো। মেক গুড মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, ইউ শুড ট্রাই টু মেক গুড ফর ইউর লস। সো এটাও ইম্পর্ট্যান্ট। মেক হে হোয়াইল দ্য সান শাইনস, ঝোপ বুঝে কোপ মারার একটা কথা আছে না, ওইটা হচ্ছে এটা, মেক হে হোয়াইল দ্য সান শাইনস। তারপর মেক সেন্স মানে বুঝতে পারা, ম্যান অফ লেটার্স বিদ্বান ব্যক্তি, ম্যান অফ স্ট্র পদার্থ। তারপরে মিট ওয়ান্স ওয়াটারলু, এটা হচ্ছে চূড়ান্ত পরাজয় মেনে নেওয়া। কারণ এই যে ওয়াটারলু যুদ্ধতে কি হয়েছিল, নেপোলিয়ন হেরে গেছিল না, তো এটা দিয়ে মনে রাখতে পারো। নেপোলিয়ন কিন্তু এমনিতে অনেকগুলো যুদ্ধ জিতছিল, আর লাস্টে গিয়ে ওয়াটারলুতে সে মানে পরাজয় লাভ করে। সেটা পরীক্ষা আসে। তারপর দেখো মুভ হেভেন অ্যান্ড আর্থ, সম্ভাব্য সব করা, মানে যতগুলো প্রবাবল কাজ আছে সবগুলো কমপ্লিট করা, মানে কি মুভ হেভেন অ্যান্ড আর্থ। নেইল ইন ওয়ান্স কফিন, যা ব্যর্থতা তা বাধা অংশ ডেকে আনে, এটা হচ্ছে নেইল ইন ওয়ান্স কফিন। এভরি টাইম হি লাইটস এ সিগারেট আই টেল হিম ইটস অ্যানাদার নেইল ইন হিজ কফিন। সেটা ইম্পর্টেন্ট না, বাট তারপরও সুন্দর, মনে রাখবা। নেভার টু রিটার্ন, ফিরে না আসার নয়, কি ফিরে আসার নয়। নিপ ইন বাদ, এটা মানে কি নিপড ইন বাদ বলি না, অঙ্কুরে বিনষ্ট হওয়া। সো ধরো তার একটা চেষ্টা শেষ অসফল হয়েছে, তার মানে শুরুতেই সেটা যে ভুল হয়েছে সে জানতো না। তো এই যে শুরুতেই করে বিনষ্ট হয়ে গেছে। ব্যাড হ্যাবিট শুড বি নিভড ইন বাট, একদম শুরু থেকে এটাকে বাদ দেওয়া উচিত। নট আউট অফ দ্য উডস, বিপদমুক্ত নয়। তারপর নভিয়ার রিচ, এটা ইম্পর্ট্যান্ট। নভি রিচ মানে হচ্ছে নব্য ধনী বা নিউ রিচ। নিউ রিচ, নভি রিচ মানে হচ্ছে নিউ রিচ। নাও এন্ড দেন মানে মাঝে মাঝে, নাল এন্ড ভয়েড মানে বাতিল। নাল এন্ড ভয়েড মানে হচ্ছে বাতিল, মানে ক্যান্সেল, এটা সিমিলার ওয়ার্ড হতে পারে, ক্যান্সেল। তারপর দেখো নাম স্কিল, নির্বোধ ব্যক্তি, ঠিক আছে। নাম কথাটা মানে হচ্ছে ধরো যেটা সেন্স নাই ওরকম টাইপের একটা জিনিস, নির্বোধ ব্যক্তি। তারপরে নার্সে গ্রুজ, বিদ্বেষ বা ঘৃণা পোষণ করা। সো তুমি যদি কোনো কিছুকে লালন পালন করো, নিজের মধ্যে কারোর প্রতি ঘৃণা পোষণ করো, বিদ্বেষটা মানে কি, নার্সে গ্রুজ। ওকে, অফ লেট সম্প্রতি, অফ ওয়ান্স ওন অ্যাকর্ড স্বেচ্ছা, এটা ইম্পর্টেন্ট। সংকটাপন্ন, এটা হচ্ছে কি রেজর্টস এজ, এটা ইম্পর্টেন্ট। অন দি ইভ অফ, অন দি স্পোর অফ দ্য মোমেন্ট,
এটাও মনে রাখতে পারো। স্পোর অফ দ্য মোমেন্ট, ওয়ান্স অ্যাগেইন, ওয়ান্স ফর অল, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা আমরা তখনও পড়ছি অনেকবার। তারপরে ওপেন সিক্রেট, আউট অ্যান্ড আউট। এই যে দেখো এইটা, এটাকে তোমরা 5 স্টার দিয়ে মনে রাখবা। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে হাড়ে হাড়ে পুরোপুরি, ঠিক আছে, অ্যাজ এ হোল বলতে পারো, অথবা থরলি, THROUGHLY, থরলি এভাবে আসে, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। আউট অফ ডোরস মানে হচ্ছে বাইরে, আউট অফ প্লেস, আউট অফ শর্টস, আউট অফ দ্য কোশ্চেন, আউটব্রেক। আউটব্রেক মানে হচ্ছে বিস্তার বা স্প্রেড, আমরা বলি না যে স্প্রেডিং, স্প্রেড, সেটা আউটব্রেক। তারপর ওভার হেড অ্যান্ড ইয়ার্স, সম্পূর্ণভাবে, ওয়িং টু, জন্য, আমরা জানি। পিকে কোয়ারেল উইথ, ঝগড়া বাঁধানো, এটা এমনিতে বোঝাচ্ছে পিকে কোয়ারেল উইথ মানে কি, ঝগড়া বাঁধানো। পিক পিক, পিন মানি, এটা হচ্ছে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ, এটাকে বলা হচ্ছে পিন মানি। পটলাক, এটা হচ্ছে অনিশ্চিত ভাগ্য, যেমন মানে পট মারছে ওরকম আর কি। তারপর দেখো প্রাইস ইন্ডেক্স, এটা হচ্ছে কি মূল্য তালিকা। প্রিমা ফেসি, প্রথম দর্শনে, এটা ইম্পর্টেন্ট। প্রিমা ফেসি মানে হচ্ছে প্রথম দর্শনে, অ্যাট দ্য ফার্স্ট সাইট আর কি, ফার্স্ট সাইট। সিইউতে আসছিল ভাই এটা গত ইয়ারে। হ্যাঁ। তারপর দেখো প্রোজ এন্ড কনস, আমরা যেমন কোনো কিছুতে কোন একটা টপিক সম্পর্কে লিখি না যে তোমার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ওইটাকেই তুমি একটা সুন্দর ওয়ার্ড হিসেবে বা আইডিয়মস হিসেবে নিতে পারো, যে প্রোজ মানে হচ্ছে অ্যাডভান্টেজ, কনস মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, মানে ভালো মন্দ উভয় দিক, খুঁটিনাটি উভয় দিক, প্রোজ এন্ড কনস। পুট হেডস টুগেদার, একত্রে বসে পরামর্শ করা। ধরো এটা এটা তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, তোমরা যারা খুলনা ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষা দিবা, সেখানে ধরো তুমি একটা টপিক সম্পর্কে প্যারাগ্রাফ লিখতেছো। অ্যাট দ্যাট টাইম তোমার কাছে মনে হয়েছে তুমি একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওই টপিক সম্পর্কে লিখতে চাচ্ছ, তখন তুমি অ্যাডভান্টেজ শব্দটা না উল্লেখ করে তুমি বলবা যে প্রোজ সাইড, আর এটা হচ্ছে কন সাইড। এই দুইটা সাইড যখন তুমি উল্লেখ করবে এইভাবে, এই শব্দগুলো দিয়ে তোমার রিটেনে মার্ক তুমি ধরো 10-এ পাইতে হচ্ছে 5, তোমাকে এখন দিবে 8। জাস্ট এই দুইটা ওয়ার্ড ইউজ করার কারণে তুমি অ্যাডভান্টেজের জায়গায় প্রোজ ইউজ করছো, ডিসঅ্যাডভান্টেজের জায়গায় কনস ইউজ করছো। বুঝতে পারছি যে কোথায় মূলত টুইস্টটা আসে এই রিটেন এক্সামে, এটা আর কি। পুট হেডস টুগেদার, একত্রে বসে পরামর্শ করা, এটা পারবা। কোট ফ্রম মেমোরি, রেনি ডে, রেনি ডে মানে হচ্ছে দুর্দিন, এটা আমরা মনে রাখবো। রেইজ ওয়ান্স আইব্রু, তো কখন আমরা আমাদের আইব্রু উঁচু করি, যখন আমরা সারপ্রাইজড হই, তার মানে কি বিস্মিত হওয়া, সারপ্রাইজড হওয়া। এটা পরীক্ষা আসে। তারপর র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটাও খুব ইম্পর্ট্যান্ট। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে একদম সাধারণ সৈনিক, ঠিক আছে। তার মানে এটাকে কি বলবা তুমি, সাধারণ সৈনিক ইংলিশে কি বলা যায়, মানে নর্মাল সোলজার বা এরকম কিছু। জেনারেল বা কমন। হ্যাঁ, কমন সোলজার এরকম বলতে পারো। সোল ডিয়ার, সোলজার। রিড বিটুইন দ্য লাইন্স, এটা হচ্ছে একদম মুখস্থ করা বা একদম মর্মার্থ বুঝে বুঝে পড়া, এটা বলতেছি না আমরা, রিড বিটুইন দ্য লাইন্স, মেমোরাইজ এভরিথিং, ভালো পড়া যেটা। রেড হ্যান্ডেড মানে তাকে হাতে নাতে ধরছো এরকম। রেড লেটার ডে, স্মরণীয় দিন। রিফিউজ পয়েন্ট ব্ল্যাঙ্ক, সরাসরি অসম্মত হওয়া, সেটা নতুন, এটা তোমার কাছে নতুন মনে হচ্ছে, আমার কাছে নতুন মনে হচ্ছে, এটাকে মার্ক করতে পারো। তারপর দেখো রোড ব্লক, প্রতিবন্ধক, এটা বোঝা যাচ্ছে। ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে রান রিয়ট, শৃঙ্খলা ভঙ্গ করা মানে হচ্ছে রান রিয়ট, পরীক্ষাটা আসে, ইম্পর্টেন্ট। রান শর্ট মানে হচ্ছে ফুরিয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। শো গুড ম্যানার্স, ভালো ব্যবহার দেখানো। সিলভার স্পুন, প্রাচুর্যের জন্য, ওই যে বলেন আমরা মুখে সিলভার স্পুন বা গোল্ড স্পুন নিয়ে জন্মগ্রহণ করছে, সেটা। সিট অন দ্য ফেন্স, সুবিধার জন্য নিরপেক্ষ থাকা, তুমি এমন ভাবে বসছো যে তুমি কোন পক্ষে বলতেছো না, দ্যাটস এই যে সিট অন দ্য ফেন্স, নিরাপদ বা নিরপেক্ষ থাকা। স্লো কোচ, অলস প্রকৃতির লোক, তাকে বলা হচ্ছে স্লো কোচ। স্মেলে র্যাট, তো বিড়াল যখন স্মেলকে র্যাট করে তার মানে কি সন্দেহ করতেছে বা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, এটা আর কি। স্নেক ইন দ্য গ্রাস মানে কি, সেটা হচ্ছে ওই যে গোপন শত্রু, হিডেন এনিমি। তারপর সফট সোপ, মন ভুলানো কথা, সফট সোপ মানে কি মন ভুলানো কথা, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। সফট সোপ মানে হচ্ছে মন ভোলানো কথা। স্পেয়ার নো পেইন্স, যথাসাধ্য সবকিছুই চেষ্টা করে, স্পেয়ার নো পেইন্স, তুমি কোনো কিছুই বাদ দাও না, একদম সব কষ্ট ভোগ করছো। স্টে পুট, একই স্থানে থাকা। স্টিল এ মার্চন, তলে তলে কার্যসিদ্ধি করা। স্টোনস থ্রো, নিকটবর্তী মানে কাছাকাছি, যেটাকে আমরা বলতেছি নিয়ারেস্ট, স্টোনস থ্রো। স্ট্রবোট মানে হচ্ছে জনমত, স্ট্রবোট মানে হচ্ছে জনমত। সোয়ান সং, যে শেষ কর্ম, লাস্ট ওয়ার্ক, এটা পরীক্ষায় আসে, প্রচুর ইম্পর্টেন্ট, সোয়ান সং।
লাস্ট ওয়ার্ক। টেক এ ফ্যান্সি টু টেল আপন, টেল আপন মানে ক্ষতি করা, ইটস ইম্পর্টেন্ট। টেল আপন মানে ক্ষতি করা। দি বার্ডস অন দ্য বিজ, প্রজনন জ্ঞান 3 স্কোর, এটা পরীক্ষা আসে প্রচুর। 3 স্কোর, ঠিক আছে। 3 স্কোর মানে কি 60, মানে 3 × 20, 3 × 20 দ্যাট মিনস 60। 3 স্কোর মানে কত? 60। থ্রো অ্যান্ড থ্রো, এটাও হচ্ছে পুরোপুরি, ওই যে আমরা আউট অ্যান্ড আউট পড়ছি না, সেটার মধ্যে থ্রো অ্যান্ড থ্রো, এটাও পরীক্ষা প্রচুর আসে, ইম্পর্টেন্ট। থ্রু থিক অ্যান্ড থিন, মানে সুখে দুঃখে সব সময়, বলে আমি তোমার সব সময় পাশে আসি। থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু কোল্ড ওয়াটার, নিরুৎসাহিত করা, তুমি যখন কাউকে ঠান্ডা পানি দিবা তার মানে কি তাকে এখানে আসতে উৎসাহিত করতেছো, দ্যাটস রাইট। টুথ অ্যান্ড নেইল, প্রাণপণে চেষ্টা করা, ধরো তুমি এমন একটা জায়গায় উঠতে চাচ্ছ, সেখানে তুমি হাত, দাঁত, মুখ দিয়ে একদম মানে খুবই কষ্ট মতো উঠতেছো, মানে প্রাণপণ চেষ্টা করতেছো, এরকম কিছু একটা বোঝায়। ওকে। ট্রু টু ওয়ার্ড, কথা রাখা, ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেটা তুমি করতে হবে। টার্ন ওভার নিউ লিফ, নতুন অধ্যায় সূচনা করে, বোঝাই যাচ্ছে। টার্ন ওভার নিউ লিফ, লিফ মানে কি পাতা, মানে নতুন পাতা, অনেক নতুন অধ্যায় সূচনা করা। আপ অ্যান্ড ডুইং টু, আপ টু ওয়ান্স ইয়ার্স ইন, খুবই ব্যস্ত, নট দ্যাট ইম্পর্ট্যান্ট। আপস অ্যান্ড ডাউনস, এটা ইম্পর্ট্যান্ট, যেমন লাইফে আমাদের কি থাকে, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, তাই না? যেমন ধরো তোমাদের লাইফে এখন কি চলতেছে, আপস নাকি ডাউনস, কোনটা? হুম, বলো। ডাউনস। ডাউনস কেন বলতেছো? আপসই চলতেছে, থিঙ্ক পজিটিভ, লাইক তুমি শিখতেছো প্রতিদিন কোনো না কিছু, মনে রাখবে তুমি অ্যাডমিশনের চান্স পাও বা না পাও, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি যে জিনিসগুলো শিখছো এটা তোমার লাইফে কোথায় নিয়ে যাবে তুমি ভাবতে পারতেছো না, বুঝছো? চান্স তো পাবাই, বাংলাদেশে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি, এত এত সিট, তোমাদেরকে যেভাবে প্রিপেয়ার করতেছি, কোথাও না কোথাও তোমরা চান্স পাবাই। একটু আগে একটা তাহলে কি আমরা এখন আপসে আছি? আপসি ইনশাল্লাহ বলতে, ভাইয়া। একটু আগে একটা স্টুডেন্ট নক করছে, বুঝছো? ইনশাল্লাহ। নাম হচ্ছে নীলান্তি, ও বলতেছে ভাই আপনার জেউফ এফআরবি ব্যাচটা কবে শুরু হবে? মানে আমি তো এর আগের বছরগুলোতে সবসময় জেউ এফআরবি ব্যাচ ছিল আলাদা, বা রাজশাহীর জন্য আরইউ এফআরবি ব্যাচ খোলা, কারণ প্রত্যেকটা পরীক্ষা তখন একটার পরে একটা হয়েছে। বাট এই বছর তো সব স্যাচুরেটেড, এই জন্য আমাদের এফআরবি অফিসিয়াল একটা হয়ে গেছে সব ইউনিভার্সিটির জন্য। তো ওটা বললাম যে, মানে ও ফোন দিচ্ছে একটু আগে, নীলান্তি নাম। পরে বললো যে ভাই আমি তো খুলনা ইউনিভার্সিটিতে আপনার আরইউ কেইউ এফআরবি ব্যাচে ছিলাম, আমি অতদিন পর্যন্ত জানতাম না জেও এফআরবি, পরে দেখে পরবর্তীতে কেইউ আরইউর জন্য ওটাতে ভর্তি ছিলাম, এখন আমি খুলনাতেই আছি, বাট চাচ্ছি সেকেন্ড টাইম দেবো আবার। তো পরে বললাম যে আমার এফআরবি ব্যাচ এবারের যেটা এটাই হচ্ছে জেউর জন্য প্লাস আদার্স ইউনিভার্সিটির সবগুলোই কভার হবে, কারণ এবছর তো পরীক্ষা সব একসাথে হচ্ছে। তো দেখো আমি কিন্তু ওর নাম এখনো লিস্টে অ্যাডই করিনি যে ও আমার ব্যাচ থেকে চান্স পেয়েছে, এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের ব্যাচের, সবাই বিভিন্ন জায়গায় পড়তেছে। আমি শুধু ওইখানে শো করছি যারা ধরো আমাকে মেরিটটা নিজে থেকে দেখাইছে স্ক্রিনশট দিয়ে, যে এটা হচ্ছে আমার মেরিট বা টপ র্যাঙ্কে আছে ওদেরটাই। আদারওয়াইজ বাকিদেরটা তো আর কি বলবো, সবাইটাকে দেখানোর দরকার আছে, ওই যে বলে না কোনো কিছুকে বুঝতে হলে জাস্ট উপর থেকে একটু দেখলেই বোঝা যায়। সো এটাই আর কি। ব্যাচে সবাই তোমরা কোথাও না কোথাও চান্স পাবেই, বাট আমি চাচ্ছি যে সবাই ভালো, ভালো জায়গায় ভালো সাবজেক্টে চান্স পাও, ঠিক আছে? পার্থক্য থাকতে হবে অন্যান্যদের মধ্যে এবং আমাদের মধ্যে। দেখো হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট এটা পরীক্ষায় প্রচুর আসে, স্পেসিফিকলি বিউপির জন্য এইটা ইম্পর্টেন্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে দামি কিন্তু অকেজো, এ ভেরি এক্সপেন্সিভ ট্রাভেলসাম। ট্রাভেলসাম মানে কি দেখবা, যখন তুমি এই যে ল্যাপটপ যারা ইউজ করো বা যেগুলো ইউজ করতেছো, তখন দেখো কোনো কিছু যদি কাজ না করে সেখানে ট্রাবল শুট কথাটা আসে, দেখছো নিশ্চয়ই। জি ভাইয়া। বলতেছে এই কারণে যে হোয়াইট এলিফ্যান্ট মিন্স এ এক্সপেন্সিভ পসেশন, বাট ট্রাভেলসাম, মানে যেটা তোমাকে প্যারা দিচ্ছে কিন্তু দামি জিনিস। তারপর হোল হার্টেডলি মানে সর্বাত্মক ভাবে, ওকে, সর্বাত্মক ভাবে হোল হার্টেডলি, উইথ এ গুড গ্রেস সানন্দে, উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, উইথ এন, উইথ ওপেন আর্মস। তারপরে ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা দেখো ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা নিয়ে একটু তোমরা মাথায় রাখবা যে ওয়ার্ডের সাথে ফর বসে, অনেক সময় আমরা ভাবি কি ওয়ার্ড টু ওয়ার্ড, কথা বলার ফ্লোতে বা স্পিচ স্পিকিং, মানে ধরো একটা ড্যাশ হিসেবে আসছে, ফর এক্সাম্পল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে একটা এমসিকিউ আসছে, ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, সেখানে তুমি টু দিবা না ফর দিবা, বলো তো কি দিবা? ধরো প্রেপোজিশনের মধ্যে আসছে, কি দিবা? ম্যাক্সিমাম 99% পোলাপান টু দিয়ে বসে থাকবে, বাট মনে রাখবে এভাবে থাকলে সেটা হচ্ছে কি হয়, ওয়ার্ড ফর ওয়ার্ড হয়, মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট। জি ভাইয়া। এই ভাই মনে থাকবে। ওয়ার্ক অ্যাগেনস্ট দ্য ক্লক, মানে দ্রুত কাজ করা আর কি। ও, ওর মানে অ্যাগেনস্ট দ্য ক্লক মানে সময় যেভাবে আছে তুমি তার থেকেও তাড়াতাড়ি কাজ করতেছো, তো এইভাবে আর কি মিনিংটা আসছে। ওর তো ওয়ান্স হোয়াইল, যথার্থ মূল্য দেওয়া।
এটাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি। সো এই ছিল তোমাদের পুরো লিস্টটা। এখন দেখো আমরা কিছু ফরেন ফ্রেজ, যেটা অলরেডি আমি তোমাদেরকে ফরেন ফ্রেজের মানে পুরো ম্যাটেরিয়ালস দিয়ে দিছি, এখানে তো অল্প কটা আছে, যত লিস্ট আছে সবকিছু দিয়ে দিছি না, যা যা দাগাই দিছি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না। এটার উপর পরীক্ষাও হয়ে গেছে, ফরেন ফ্রেজের উপর মেবি পার্ট 5 এক্সাম হয়েছিল নাকি। হ্যাঁ ভাইয়া। সো জি এখানে ভাইয়া। তারপর আমি কয়েকটা যেহেতু এখানে আছে আমি বলে দিচ্ছি, যেমন দেখো অ্যাডহক মানে তদর্থক, এটা আমরা সবাই জানি, এডি অ্যানো ডমিনি। তারপরে অ্যাড ভ্যালোরাম এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভ্যালু। তারপরে অ্যালামোড মানে হচ্ছে কারেন্ট ফ্যাশন অনুযায়ী, ঠিক আছে, অ্যালামোড। তারপরে দেখো তোমার অ্যাফিডেভিট, রিটেন স্টেটমেন্ট, হলফনামা যেটাকে আমরা বলি, অ্যামিকাস কুরি, আদালতের বন্ধু, এটা ইম্পর্ট্যান্ট, অ্যামিকাস কুরি। বিসি মানে বিফোর কিসড। বন ভয়েস ইজ উইশ এ গুড ট্রিপ, তোমার যাত্রা শুভ হোক, বন ভয়েস। বোনা ফিডে মানে গুড ফেইথ, সরল আশ্বাস বিশ্বাসে। ডিফেক্টো ডিজুরি দুইটাই ইম্পর্টেন্ট, ডিফেক্টো মানে হচ্ছে ইন রিয়েলিটি, আর ডিজুরে মানে হচ্ছে ইন ল। তো আমি তোমাদেরকে মেবি ডিজুরি এটা মেবি কোশ্চেন দিছিলাম, বাই ল, ঠিক আছে, বাই ল, দুইটা ইম্পর্টেন্ট। ডেভিউ, ডেভিউ মানে এটা কিন্তু ডিভার্ট না, এটা হচ্ছে ডেভিউ। তো ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স অ্যাজ এ পারফর্মার। তারপরে এন মাসি মানে হচ্ছে ইন এ বডি, ইজি এক্সাম্পলিয়া গ্রাসিয়া ইন এক্সাম্পল, ইটিসি এটসেট্রা। তারপর দেখো এক্সপার্টে মনোপলি ডিসিশন। তারপর পোস্ট ফ্যাক্টো মানে হচ্ছে আফটার দ্য ফ্যাক্ট, ফেইথ অ্যাকমপ্লি, এ থিং দ্যাট হ্যাজ বিন ডান ক্যান নট বি অল্টার্ড নাও, সেটা হচ্ছে ফেইথ অ্যাকমপ্লি। আচ্ছা, আইই, ইডেস্ট মানে দ্যাট ইজ টু সে। এই যে ইন এক্সাম্পল এটাকে আমরা অনেকে ভাবি, বাট এটা হচ্ছে দ্যাট ইজ টু সে, ইডেস্ট। অনেক সময় দেখবা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে সকল বইগুলো যেগুলো ইংলিশ ভার্সনে লেখা আছে, সেখানে অনেক সময় দেখবা যে I.E. দেখছো কেউ কখনো? যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তিছো তারা তো অ্যাটলিস্ট পড়ছো। ভাইয়া। তো এটা মানে হচ্ছে দ্যাট ইজ টু সে। তো যখন তুমি ধরো কোন একটা বই পড়তেছো, ধরো মানে তুমি রিডিং পড়তেছো তোমার টিচারের সামনে বা কারোর কারোর সামনে, তখন যদি তুমি বলো যে এরকম, তাহলে বললে হবে না, এটা দেখলেই বলতে হবে দ্যাট ইজ টু সে। তাহলে বুঝতে হবে তুমি অ্যাকচুয়ালি জানো এটার মানেটা কি। তারপর দেখো ডেডলক মানে হচ্ছে ইন পাসে, ডেডলক অচল অবস্থা। তারপরে দেখো তোমার এই যে ইনরি মানে কি ইন দি ম্যাটার অফ, ইন্টার অ্যালিয়া এমং আদার থিংস অন্য কিছুর মধ্যে, ম্যাগনাম অপাস বেস্ট ওয়ার্ক, মেন্স রিয়া গিলটি মাইন্ড, মেন্স লেজিস। আচ্ছা, এগুলো অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট। মডাস অপারেন্ডি, মডাস ভিভেন্ডি। অপারেন্ডি মানে হচ্ছে মেথড অফ অপারেশন, ভিভেন্ডি মানে হচ্ছে লিভিং মেথড। এনবি মানে নোটাবেনি, এটা আমরা সবাই জানি, বিশেষ দ্রষ্টব্য। বিদ্রোহ লেখা থাকে না বাংলাতে, বিদ্রোহ, সেটা বা ইংলিশে লেখা থাকে এনবি, এটা মানে হচ্ছে কি নোটাবেনি। তারপর পোস্থুমাস মানে হচ্ছে কি মরণোত্তর, অকারিং আফটার ডেথ। পোস্ট মেরিডিয়ান, আচ্ছা পোস্টমর্টম আফটার ডেথ। স্যালারিয়াম স্যালারি। স্ট্যাটাস কো, এটা ইম্পর্টেন্ট। স্ট্যাটাস কো মানে কি টু মেনটেন অ্যাজ ইট ইজ। স্ট্যাটাস কো মানে স্থিত অবস্থা বা স্থির অবস্থা, এরকম কোনো কিছু, কোনো কিছু আগে যে ফর্মেটে ছিল সেই ফর্মেটে রেখে দাও। এই যে স্ট্যাটাস কো এই শব্দটা আসছিল, ওই যখন তোমার আন্দোলন হয়, কোঠা আন্দোলন, তখন বলে না যে আমরা ওই যে রায়টা ছিল সেটাকে স্ট্যাটাস কো করে দিছি, মানে আগে যেমন ছিল সেরকমই করে দিছি, তোমরা এখন আন্দোলন করো না আর। কিন্তু আর তো থামানো যায় না, আন্দোলন হইতে হইতে এখন সবই নতুন হয়ে গেছে। আলট্রা ভার্স ভিজাভিজ, ভিজাভিজটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি অপোজিট। ভিজ মানে হচ্ছে কি নেমলি। ভাইস ভার্সা এটা আমরা জানি যে ইন্টারচেঞ্জড ইন টার্ম অফ পজিশন। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, বাই অ্যান্ড লার্জ, এটা পরীক্ষা আসছে। বাই অ্যান্ড লার্জ মানে কি তোমার মোস্টলি। সাইন ডাই, সাইন ডাই মানে কি বলতো, অনিশ্চিত, আনসার্টেইন। তারপর দেখো বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, তো কি হবে এটা, অ্যাট লার্জ, ঠিক আছে, অ্যাট লার্জ। ডগ ডেজ, ডগ ডেজ মানে কি হবে, হট ওয়েদার, মানে যখন তোমার হইতেছে মানে। এগুলো মুখস্থ করবো কিভাবে ভাইয়া? এগুলো মুখস্থ করবো কিভাবে মানে কয়েকবার পড়লেই তো এটা মুখস্থ হয়ে যাবে। স্পেসিফিক ভাবে? হ্যাঁ। তারপর দেখো টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল, এটার মানে কি টু স্টেরিলাইজ ইট, এটা তো পারা উচিত। তোমরা কেউ কখনো দেখছো যে, যাই হোক, মানে গরুর ডাক্তার কিভাবে স্টেরিলাইজ করে বা এরকম, দেখো না কেউ কখনো? দেখছো তো নিশ্চয়ই। তারপর দেখো গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, এটা কি, ওই যে মানে ইগনোর সামবডি, টু ইগনোর সামবডি। গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড, কাউকে কি অ্যাটেনশন দিও, পিচ অফ ইউর মাইন্ড, রাগান্বিত করে তোলো, সরি। তাহলে কি হবে, এটার উত্তর কি হবে, টু অ্যাংরি উইথ দেম, হ্যাঁ, টু টেল সামওয়ান দ্যাট ইউ আর অ্যাংরি উইথ দেম। পিচ অফ ইউর মাইন্ড মানে কি তুমি তার সাথে রাগান্বিত, ইম্পর্টেন্ট। এনাফ ইজ এনাফ, যখন আমরা বলি এনাফ ইজ এনাফ, মানে সামথিং টু স্টপ,
এরকম করার জন্য। তারপর দেখো স্পোরিফিক স্পিচ। স্পোরিফিক স্পিচ কি হবে বলো, কি দেওয়া আছে অ্যান্সার? এখানে আমরা যদি অ্যান্সার না দেখে দেখি, বি ইনকম্প্রিহেন্সিবল, অ্যাপিল প্রাইমারিলি টু ইমোশন, পুট ওয়ান টু স্লিপ। আচ্ছা, স্পোরিফিক স্পিচ হচ্ছে কাউকে যখন ঘুমানোর জন্য কোনো কিছু বলা, ওই টাইপের কিছু। পুট ওয়ান টু স্লিপ, ওকে। ওয়ান্স ইন এ ব্লু মুন, ভেরি রেয়ারলি, মাঝে মধ্যে যেটা হয়। তারপরে টেক দ্য বুল বাই দ্য হর্নস, দ্যাট মিনস তুমি যখন চ্যালেঞ্জ দিচ্ছ একদম কারেজ সহকারে, তখন আমি কিন্তু অ্যান্সার না দেখি বলতেছি, এগুলো এই পাশে দেখা যাচ্ছে না, ঢাকা আমার নিজের ফ্রেম দিয়ে। অ্যাক্লিজিলস, উইক পয়েন্ট, এটা পড়ছি আমরা। নোভিয়া রিচ মানে নতুন যে ধ্বনি হয়েছে, নিউ রিচ, এই যে মেডেন স্পেস, প্রথম স্পেস, তাহলে ফার্স্ট স্পেস। তারপর এনবি মানে হচ্ছে নোটা বেনি, এটা। কল টু মাইন্ড, কল টু মাইন্ড হচ্ছে তোমার এই যে রিমেম্বার, স্মরণ করা। টেক ইনটু অ্যাকাউন্ট, কোনো কিছুকে গণনায় নিচ্ছ, তার মানে কনসিডার করতেছো। তারপরে গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, ওকে। গেট সামথিং অ্যাক্রস মানে কি, কোনো কিছু কাউকে বোঝাতে পারা। টু মেক আইডিয়াস আন্ডারস্টুড, এরকম। টু রেজ ওয়ান্স ব্রু মানে কি, সারপ্রাইজ হইছ, এরকম। তারপরে সবগুলো না করি আমরা, এখান থেকে কয়েকটা করলাম। এগুলো প্রিভিয়াস ইয়ারের তোমার বিসিএস এর কোশ্চেন। তারপর ধরো একই সাথে ইয়ের কোশ্চেন গুলো আছে, এই যে অনেক কোশ্চেন দেখো এখানে। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড, ঠিক আছে। এটা হচ্ছে টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড মানে টু এ সেলফিশ মিনস টু সার্ভ। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, স্কিমিং পার্সন, এগুলো সব ওদেরকে, মানে এটা তো আমার আগের ব্যাচের ইয়ে আর কি, তোমার পিডিএফটা। এবং এই যে বইটা, এটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, সে বই থেকে নেওয়া। তো ওদেরকে এভাবে সবগুলোই পড়াইছি। বাট তোমাদেরকে এগুলার আমি আপাতত না পড়াই, কারণ এগুলা যেভাবে কোশ্চেন দেওয়া আছে তোমরা এভাবেই পড়বা। আমি কিন্তু ওদের জাস্ট নট অনলি বিসিএস বা অ্যাডমিশন কোশ্চেন পড়াইছি তা দেখো, ব্যাংক, জব সবই পড়াইছিলাম। কারণ টু বি অনেস্ট, জেইউতে যদি ভালো করতে চাও তোমাকে ব্যাংক এবং এই যে এগুলা, মানে বিভিন্ন জবের সবগুলাই পড়তে হয়। যেহেতু একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন আসে, তো তো এইগুলো আমি পড়তে বলছি। বুঝা গেছে? আর ভাইয়া জিইউর বাইরে? যে ওর বাইরে ওইটাই এনাফ, বিসিএস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে এগুলা আর বিসিএস গুলো এনাফ, এই যে এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি এখানে কিন্তু কঠিন আসে না, সহজ সহজ আসে, ইজি। বুঝছো? আচ্ছা, তো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এভাবে আর কি নিজেরা পড়বা। অ্যান্ড লাস্ট কথা যেটা আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এটা কিন্তু হাই টাইম, ইটস হাই টাইম তোমাদের এখন ভোকাবুলারিতে ভালো করতে হবে, পড়তে হবে অনেক বেশি বেশি। সো আমাদের লেকচার প্ল্যানের সাথে সাথে তো, যেমন এবার পার্ট 6-এ কি ইডিয়মস এন্ড ফ্রেজ ছিল, পার্ট 5-এ কি ছিল ফরেন ফ্রেজ, নেক্সট পার্টেই তার মানে কি হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এভাবে তো কমপ্লিট হবেই। বাট স্টিল তোমরা নিজেরাও পড়বা। কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা থেকেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যাডভান্স লেভেলে সলভ করতে পারো, মাস্টার বই থেকেও পড়তে পারো, ইটস আপ টু ইউ। বাট কমপ্লিট করবা সবাই, ওকে। ভাইয়া আর হ্যাঁ, একটা সিনোনিম, কোশ্চেন ছিল। আর সিনোনিম, সিনোনিম অ্যান্টোনিম এগুলোর কোনো দিবেন, পিডিএফ দিবেন? আচ্ছা সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে আমি ফার্স্টে তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তুমি সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে কিন্তু অনেক লিস্ট, তাই না? এখানে অনেক ওয়ার্ড, যারা হচ্ছে ধরো তোমরা মানে ইউনিট চেঞ্জ প্রিপারেশন নিচ্ছ, যাবি, ঢাবি, বিউপি, আর ইউসিউ, কিউ, সেখানকার জন্য তোমরা বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিনোনিম অ্যান্টোনিমের সবগুলো সবার আগে শেষ করো। এটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে, তোমাদের কাছে তো ইমিনেন্ট কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি আছে, সেটা আমি সাজেস্ট করছি। সেখান থেকে তুমি এক্সট্রা যেগুলো আছে, যেমন ধরো ব্যারনসের 333 ওয়ার্ড বা অন্যান্য যেগুলো আছে অ্যাডভান্স লেভেলে, সেগুলো তুমি একটু একটু দেখবা, বাট আগে ওইটা শেষ করো, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিমটা অবশ্যই তুমি ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা শেষ করতে পারলে বেটার। আর একটা জিনিস কাজ অ্যাপ্রোপ্রিয়েট করবা, প্রিপোজিশন এটাও কি সেম প্রিভিয়াস ইয়ার? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে তোমাদেরকে তো দুইটা ভাবে কোশ্চেন দেয়, একটা হচ্ছে মানে বিতর্গত ভাবে গ্রামাটিক্যাল প্রিপোজিশন কোশ্চেন আসে, আরেকটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে তোমাদেরকে এ থেকে দ্যাট পর্যন্ত সবই মোটামুটি পড়তে হয়। বাট আমি যখন তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ম্যাটেরিয়ালস দেবো, সেখানে মার্ক করা থাকবে কোনগুলো কোনগুলো ইম্পর্ট্যান্ট। তার মধ্যে বলে দিচ্ছি, এ বি সি ডি
এই চারটার সবগুলাই পড়তে হবে, এই চারটার একটা সিঙ্গেল এক্সাম্পলও বাদ দেওয়া যাবে না, এবং এই চারটাতেই বেশি বেশি থাকে। ঢাবিতে যদি পরীক্ষা দাও তুমি ABC থেকেই 100% কমন পাবা, মাস্ট। আর এরপর থেকে যেমন ধরো থেকে জেড পর্যন্ত সিলেক্টিভ, 5টা করে 6টা করে 8টা করে 2টা করে 3টা করে এরকম লাগে বিভিন্ন জেড পর্যন্ত। বাট ABC থেকেই বেশিরভাগ কোশ্চেন থাকে, এবং এখানে লিস্ট অনেক বড়, আর এখানে সবগুলো ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই, একটা সহজ করে দিলেন। হ্যাঁ, ওই PDF দিলে সহজ হয়ে যাবে। আর আমি ভোকাবুলারির উপর তো আরেক এমনিতে আলাদা এক্সামও নিব। তোমাদের ভোকাবুলারি যখন মোটামুটি সবগুলো টপিক কমপ্লিট হবে, দেন একটা এক্সামই হবে সব ভোকাবুলারির উপরে, এরকম। ভাই আজকে যে দাগাই দিচ্ছেন সেটার একটা PDF দিয়ে দেন, আমরা একটু নিশ্চিত হয়ে দেখে নিব। যেভাবে আমি তোমাদেরকে দেখাইছি ওই PDFটা হুবহু দিয়ে দিব, তোমরা ওখান থেকে পড়তে ঠিক পারবে। আছে, ওকে। ঠিক আছে তাহলে। হ্যাঁ বাংলা, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি শব্দের পুরো লিস্টই তো দিয়ে দিছি। জাহাঙ্গীরনগরের দেশি শব্দ থেকে তো সব অনেক বেশি কোশ্চেন আসে। পাও না ওইটা না? ওইটা আমি দিছি, আমি হচ্ছে ওইটা মেবি এফআরবি ব্যাচ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম, তাই হয়তো মিস করছো। মানে ওইটা মানে ইম্পর্ট্যান্ট, ওইখানে গল্প আকারে শব্দই দিছি, দেশি শব্দ, তারপরে আদার্স যে শব্দগুলো ছিল। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে শব্দ সম্ভারটা কি? ওই যে তোমার দেশি শব্দ, রুড়ি শব্দ, যোগ রুড়ি, ফার্সি, আরবি। ওইটা কি দিছেন, শব্দ হ্যাঁ হ্যাঁ, সম্ভার? এটার উপর পার্ট 5 এক্সামও হয়ে গেছে। পার্ট কোথায় ফাইভ ভাই, আরেকবার একটু দিবেন? আচ্ছা, আমি ওইটা আবার দিব, আমাকে নক করো, দিয়ে দিব যারা ঠিক পাও। আছে ভাই। আচ্ছা ভাইয়া, টেলিগ্রামে আরবি দেন শব্দ, ভাইয়া। ফার্সি শব্দ, এই টাইপের যে শব্দগুলো আছে অল্প কিছু, ওগুলো যে আমাদের ক্লাস 9-10 এর ব্যাকরণ বইয়ে যেগুলো ছিল, হ্যাঁ, ওগুলা কি ভালো করে দেখলে হবে? 19-এর বইতে যেগুলো আছে পাশাপাশি সেগুলাই পড়বা। আর এর সাথে হচ্ছে তুমি বাংলার যে কোনো টপিকই পড়ো না কেন, তুমি অভিযাত্রী থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব সলভ করবা। ধরো উজবুকটা কিন্তু তুর্কি শব্দের মধ্যে 19-এর বইতে নাই, কিন্তু এটা অ্যাডমিশন টেস্টে আসে। বাবা শব্দটা কিন্তু 19-এর বইতে তুর্কি শব্দের মধ্যে নাই, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। তো 19-এর পুরো বইটার ভিতরে যা আছে সেগুলো তো পড়বাই। এডিশন হচ্ছে তুমি হচ্ছে ইন এডিশন তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অভিযাত্রী থেকে পড়বা। এক্সট্রা যে কয়টা প্রিভিয়াস ইয়ারে পাবো ওইটা ওটার সাথে অ্যাড করে নিবা। এনাফ। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া আচ্ছা। অভিযাত্রী বললে 9-10-এর বই পড়া লাগে না? হ্যাঁ, মানে এখন তুমি ধরো 19-এর বই, বোর্ড বই, এটা পড়লে আলাদা একটা এমফেসিস থাকে। টু সাম এক্সটেন্ট বোর্ড বইয়ের প্রতি আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ অভিযাত্রী বইতে এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলা আসার সম্ভাবনা কম, কিন্তু 19-এর বইতে কোনোটাই বেশি না, সবগুলোই ম্যান্ডেটরি। তো ওইটা পড়ার পর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে এনাফ।